যারা আমার নবীকে এইরকম করে মরা পচা বলতে বলতে যারা বলি দিয়েছে আমার নবী নাকি কবর জমিনে পৌঁছে গেছে, আমার নবীর নাকি কবরে কোনো শক্তি নাই, আমার নবী নাকি কবর জমিতে কোথাও যেতে পারে না, এই যুবকেরা তারা বলতে বলতে আমার নবীর সম্মান ইজ্জতকে ছোট করতে লেগে গেছে। আল্লাহ নবী এক তারিখে হুজরা শরীফের মধ্যে আছে, আল্লাহ নবী একজন সাহাবাকে ডাক দিলেন, এ সাহাবার এদিকে আসো। আল্লাহ নবী সাহাবা নবী পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী একটা পেয়ালা দিলেন, নবী আমার একটা পাত্র দিলেন। এ বাবা সাহাবারে, এই পেয়ালার ভিতরে আমি নবী আমার খুন মোবারক রয়েছে, আমার এই খুন মোবারকটাকে বাইরে গিয়ে কোথাও ফেলে দাও। এই পাত্রের মধ্যেতে আমি নবী আমার রক্ত মোবারক রয়েছে, এই রক্তটাকে কোথাও গিয়ে ফেলে দাও। আল্লাহ নবী সাহাবাকে নবী আমার ওই পাত্রটাকে ধরিয়ে দিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবা ওই পাত্রটাকে নিয়ে বাইরে বারে হাঁটা শুরু করে দিয়েছে। কিছুটা যাবার পরে হুজুর আমার একটা পুকুর দেখতে পেয়েছে। আল্লাহ নবী সাহাবা চিন্তা করে, আমি কি আমার নবীর খুন মোবারকটাকে এই পুকুরের পানিতে ফেলে দেব, আমি কি আমার নবীর রক্ত মোবারকটাকে এই পুকুরের পানিতে ফেলে দেব। এই চিন্তা যখন এসে গেছে, আল্লাহ নবীর কথা মনে পড়ে গেছে। ওই সাহাবা নিজেই চিন্তা করে, না আমার নবীর খুন মোবারক পানিতে ফেলা যাবে না। কেন? আল্লাহ আমার নবীকে অনেক সম্মান দিয়েছে, আল্লাহ আমার নবীকে অনেক ইজ্জত দিয়েছে। এজন্য সাহাবা হুজুর চিন্তা করে, না আমি আমার নবীর খুন মোবারক, আমার নবীর রক্ত মোবারকটাকে পানিতে ফেলে দিতে পারবো না। আল্লাহ নবী সাহাবাই চিন্তা করে আবারও হাঁটা শুরু করে দিয়েছে। কিছুটা যাবার পরে আল্লাহ নবী সাহাবা চিন্তা করছে, আমি কি আমার নবীর খুন মোবারকটাকে জমিনটাকে খুঁড়ে জমিনের ভিতরে দাফন করে দেবো। আবারও নিজে নিজে চিন্তা করে, আমি আমার নবীর খুন মোবারকটাকে যদি জমিনের মধ্যে দাফন করে দিই, নবীর শানে বিয়াদবি হয়ে যাবে। সাহাবা হুজুর এই চিন্তা করে, নবীর মাকাম, নবীর ইজ্জত, নবীর সম্মানের কথা যখনই সাহাবা হুজুরের মনে পড়ে গেছে, সাহাবা হুজুর পুকুরের পানিতেও ফেললেন না, আল্লাহ নবীর খুন মোবারকটাকে মাটিতেও দাফন করলেন না। আল্লাহ নবী সাহাব ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর খুন মোবারকটাকে পান করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এক শ্রেণীর মানুষ নবীকে বলতে বলতে মরা পচা নবী মাটির বলেই দিয়েছে, অথচ হাদিসের কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবী এক তারিখে হুজরা শরীফের মধ্যে আসলেন, সাহাবা হুজুরকে ডাকলেন। আল্লাহ নবী সাহাবা হুজরা শরীফের ভিতরে ঢুকেছে, আল্লাহ নবী একটা পাত্র দিয়েছে, পিয়ালা দিয়েছে, যাও এই পিয়ালায় আমি নবী আমার খুন মোবারক রয়েছে, আমি নবী আমার রক্ত মোবারক রয়েছে, এই রক্তটাকে বাইরে কোথাও গিয়ে ফেলে দাও। আল্লাহ নবী সাহাবা ওই পিয়ালা ওই পাত্রটাকে নিলেন, নিয়ে বাইরে বার হয়ে দেখছে সামনে পুকুর। এবারে চিন্তা করছে, নবীর খুন মোবারকটা কি পুকুরে ফেলে দেবো? কিছুক্ষণ পরে আবার নিজে নিজে চিন্তা করছে, না এটা আমার নবীর খুন মোবারক, আমার নবীর খুন মোবারকটাকে আমি পুকুরের পানিতে ফেলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই সাহাবার নবীর ইজ্জত, নবীর সম্মান, নবীর মাকামের কথা মনে পড়ে গেছে, ওই সাহাবা চিন্তা করছে, আমার নবীর খুন মোবারকটাকে পুকুরে ফেলতে পারবো না। কেন? আমি যদি আমার নবীর খুন মোবারক পুকুরে ফেলে দিই, নবীর সামনে বিয়াদবি হয়ে যাবে। এজন্য পুকুরের পানিতে না ফেলে আবারও আস্তে আস্তে আগাতে শুরু করলো। কিছুটা যাবার পরে সাহাবা হুজুর চিন্তা করছে, আমি কি আমার নবীর খুন মোবারকটাকে জমিনে দাফন করে দেবো? এই চিন্তা করতে করতে অনেকটাই আগিয়ে গেছে, আবার নিজে খেয়ালে ভাবছে, না আমি যদি আমার নবীর খুন মোবারক জমিনে দাফন করে দিই,
নবীর শানে বিয়াদবি হয়ে যাবে। নবীর মাকাম, নবীর ইজ্জত, নবীর সম্মানের কথা চিন্তা করে আল্লাহ নবীর ওই সাহাবা নবীর খুন মোবারক পুকুরেও ফেললেন না, নবীর খুন মোবারক রক্ত মোবারক জমিনে দাফনও করলেন না। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর মহব্বতে নবীর রক্ত মোবারককে পান করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে নবীর রক্ত মোবারকটাকে পান করে আল্লাহ নবীর দরবারে খালি পিয়ালাটাকে নিয়ে হাজির হয়ে গেছে। চুপ করে ভয়ে দাঁড়িয়ে আছে। কেন? সাধারণ বুদ্ধিতে একজন মানুষ আর একজনের রক্ত খাওয়াটা কি ঠিক? সাধারণ বুদ্ধিতে ভালো নয়। এজন্য সাহাবা হুজুর ঘাবড়ে গেছে, ভয় খেচ্ছে, চুপ করে দাঁড়িয়ে আছে নবীর সামনে খালি পিয়ালাটাকে নিয়ে। এবারে নবীজি কোথায় ফেললে রক্তটাকে, কোথায় ফেললে আমার খুন মোবারকটাকে? সাহাবা চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু বলেনি। কেন? ভয় কাচ্ছে যে আমি তো নবীর খুন মোবারকটাকে পান করে ফেলেছি, নবী যদি আমার উপরে রাগ করে। কেন? নবী, আমাদের ঈমান হয়তো দুর্বল হয়ে গেছে, কিন্তু সাহাবাদের ঈমান এই রকম ছিল যে নবী যদি আমার উপরে রাগ করে আমার কপাল ফেটে যাবে, জাহান্নাম আমার শেষ, জান্নাত শেষ হয়ে যাবে, জাহান্নামে আমার যেতেই হবে। এই চিন্তায় নবীর সামনে তারা যাররা পরিমাণ বিয়াদবি করতো না। তাই চুপ করে দাঁড়িয়ে আছে, নবী না আমার উপরে রেগে যায়। আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করছে এই পিয়ালাটাকে কোথায় রাখলে, ওই রক্তটাকে কোথায় ফেললে? আল্লাহ নবী সাহাবা বলছে হুজুর বিয়াদবি নেবেন না, আপনার রক্তটাকে আমি পান করে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি যখন আপনার রক্তটাকে খুন মোবারকটাকে আমার কাছে দিলেন, আমি রক্তটাকে নিয়ে পুকুরে ফেলতে গেছি। যখনই মনে পড়ে গেছে না আল্লাহ তো আমার নবীকে অনেক সম্মান দিয়েছে, নবীর রক্ত পুকুরে ফেলতে পারবো না, নবীর সামনে বিয়াদবি হয়ে যাবে, এই চিন্তায় আমি পুকুরে ফেলতে পারিনি। আবার কিছুটা গিয়েছি, আমি মনে মনে চিন্তা করলাম যে আপনার খুন মোবারক, আপনার রক্তটাকে আমি জমিনটাকে খুঁড়ে জমিনে দাফন করে দেবো। আবার আপনার সম্মান, আপনার ইজ্জতের কথা যখনই মনে পড়ে গেছে, আপনার রক্ত মোবারক খুন মোবারক জমিনেও দাফন করতে পারিনি। এ সাহাবা তাহলে কি করলে? আমার খুন মোবারকটাকে কোথায় ফেললে? হুজুর কোন জায়গায় না ফেলতে পেরে আপনার সম্মান, আপনার ইজ্জতের কথা ভেবে আপনার খুন মোবারক রক্ত মোবারকটাকে আমি পান করে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলে সাহাবা হুজুর চিন্তায় পড়ে গেলেন, নবী আমার উপরে তম্বি না করে, রাগ না করে, নারাজ না হয়ে যায়। কিন্তু সাহাবা হুজুর দেখলেন উল্টোটা হয়ে গেছে। আল্লাহর নবী মুচকে হেসে বলছে, সাহাবা ভয় খাচ্ছ কেন, ঘাবড়াচ্ছ কেন? তুমি আমার খুন মোবারককে পান করেছো। শোনো, আমার খুন মোবারক তোমার শরীরে যে জায়গায় প্রবেশ করেছে, যেখানে যেখানে গেছে, ওই জায়গাটা আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাকে শোনাচ্ছে, শোনো তুমি ভয় খাও কেন? আমার খুন মোবারক, আমার রক্ত মোবারক তোমার শরীরে যে জায়গায় প্রবেশ করেছে, আল্লাহ ওই জায়গাটাকে জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর খুন মোবারক, নবীর রক্ত মোবারক পান করলে যদি জাহান্নাম হারাম হয়ে যায়, নবীকে ভালোবেসে জাহান্নামে যাবে কেউ? তো আওয়াজ দেন না, জাহান্নামে যাবে কেউ? নবীর খুন মোবারক পান করছে, তাকে আল্লাহ জান্নাতি করে দিচ্ছে। আর একদল মাওলানা মুফতি বলেই বেড়াচ্ছে নবীর গাল থেকে নাকি গন্ধ বার হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিছুদিন আগে আমি শুনছিলাম বাংলাদেশের কোন একজন বক্তা ওয়াজ করতে করতে বলছে নবী মাটির তৈরি, এজন্য নবীর গাল থেকে নাকি গন্ধ বার হয়। অথচ নবীর রক্ত পান করে জান্নাতে চলে গেছে। আর একদল বক্তা মাওলানা বলছে নবী মাটির তৈরি, এজন্য নবীর গাল থেকে গন্ধ বাইর হয়। আরে আল্লাহ আমার নবীকে এত সম্মান, এত ইজ্জত দিয়েছে, নবীর জবানের থুতু মোবারক রোগ জায়গায় লাগিয়েছে, আল্লাহ রোগকে শেফা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পেশাব মোবারককে আল্লাহ এত সম্মান দিয়েছে, নবীর পেশাব মোবারক একজন সাহাবা পান করেছে, আল্লাহ তার শরীর থেকে মিশকে আম্বারের থেকেও খুশবু জারি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী আমাদের পাক আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে, আল্লাহর নবী যখনই বাথরুমে যেত, বাথরুম থেকে আসতো আর আমি আয়েশা বাথরুমে যেতাম, নোংরা পাওয়া, কোনো গন্ধ পাওয়া তো দূরের কথাই, বাথরুম থেকে শুধু খুশবু আর খুশবু পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বাথরুম থেকে খুশবু পেচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা। আর একদল বলেই দিয়েছে নবীর জবান থেকে নাকি গন্ধ পাই। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী নাকি মরে গেছে, পচে গেছে, আল্লাহ নবী নাকি মাটি তৈরি, এজন্য নবীর জবাতে নাকি গন্ধ বাহির হয়। এ যুবকেরা
গন্ধ বাইর হতো, এটা তো অনেক দূরের কথা। আল্লাহর একজন ওলির কথা বলে দিয়ে যায়, শুনে রেখে দেন। আল্লাহর একজন ওলি ছিলেন, হুজুর আমার যখনই জবাতে কথা বলতেন, হুজুরের জবাতে খুশবু বাইর হতো। হুজুর আমার যখনই কথা বলতেন, হুজুরের জবাতে সুগন্ধি বাহির হতো। আল্লাহর ওলি এক তারিখে এইরকম করে ওয়াজ করতে লেগেছে, আর হুজুরের মুরিদেরা সামনে বসে আছে। হুজুর আমার কথা বলতে লেগেছে, হুজুরের জবাতে খুশবু বার হতে লেগেছে। এই যুবকেরা, আল্লাহর ওলির মুরিদেরা হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি যখনই কথা বলেন আপনার জবাতে কেন এত খুশবু বাহির হয়? আপনি যখনই কথা বলেন আপনার জবাতে কেন এত সুগন্ধি বাহির হয়? এই যুবকেরা, হুজুর আমার তাদেরকে বলতে চাই না। আল্লাহর ওলি বলেছিলেন এটা হলো পার্সোনাল ব্যাপার, এটা ব্যক্তিগত ব্যাপার, এটা গোপনীয় ব্যাপার, এটা সবাইকে বলা যাবে না। আল্লাহর ওলি বলতে চাই না, হুজুরের মুরিদেরাও ছাড়ে না। হুজুর আজকে বলতেই হবে, কেন আপনার জবাতে খুশবু বাহির হয়, কেন আপনি কথা বললে সুগন্ধি বাহির হয়, এই রহস্য আজকে আমাদেরকে জানাতে হবে। আল্লাহর ওলি বলতে চাই না, হুজুরের মুরিদেরা হুজুরকে ছাড়ে না। যখনই জোর করে ধরেছে, এবারে হুজুর আমার বলা শুরু করে দিয়েছে, এ বাবা মুরিদেরা শুনে রেখে দাও, আমি এক তারিখে রাতের বেলাতে শুয়ে আছি, আমি আসেম ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখতে পেলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। যখনই আমার ঘর আলোকিত হয়ে গেছে, আমার ঘুমটা ভেঙে গেছে, আমার নিদ্রাটা চলে গেছে। যখনই আমার ঘুম ভেঙে গেছে, আমি চোখটাকে খুলে দেখতে পেলাম আমার ঘরটা আলোকিত হবার কারণ অন্য কিছুই ছিল না, আমার ঘরেতে দোনোজাহানের সুলতান মুহাম্মদ রাসূল তাশরীফ এনেছে। আল্লাহ নবীর জবান থেকে গন্ধ বাইর হতো, এটা সাইটে রাখে। নবী তো অনেক দূরের কথা, আছেন একজন আল্লাহর ওলি, যখনই কথা বলে আল্লাহ জবান থেকে খুশবু জারি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার দিনে তো এইরকম মাইক সেট ছিল না, আল্লাহর ওলি এইরকম সামনে বসে আছে আর মুরিদেরা কাছাকাছি বসে আছে, কথা বলছে আর জবান থেকে খুশবু বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে হুজুরের মুরিদেরা হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি যখনই কথা বলেন আপনার জবান থেকে এত সুন্দর খুশবু কেন বাইর হয়, বলতে হবে। হুজুর বলছে না, এটা বলা যাবে না। কেন? এটা ব্যক্তিগত ব্যাপার, গোপনীয় ব্যাপার, সব কথা সবার সমাজে বলা ঠিক নয়। হুজুর বলছে এটা বলা যাবে না, বলবো না। বারবার হুজুরের মুরিদেরা বলে হুজুর বলতেই হবে, বলতেই হবে। হুজুর প্রতিদিন এড়িয়ে যায়। এক তারিখে মুরিদেরা জোর করে ধরেছে, হুজুর আজকে বলতেই হবে, কেন আপনার জবান থেকে খুশবু বাইর হয়? হুজুর আমার যখন মুরিদেরা জোর করে ধরেছে, হুজুর বলছে তবে শোনো, এক তারিখে আমি রাতের বেলা ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। কেন? চোখ খুলে দেখি আলোকিত হওয়ার কারণ অন্য কিছুই নয়, আমার ঘরে নূর নবী মুহাম্মদ রাসূল তাশরীফ এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ নবী যখনই আমার ঘরে তাশরীফ এনেছে, ঘর আলোকিত হয়ে গেছে, আমার নিদ্রা চলে গেছে, ঘুম ভেঙে গেছে, চোখ খুলে দেখি নবী, আমি উঠে দাঁড়িয়ে গেছি, নবীকে সালাম দিয়েছি। আল্লাহ নবী বলছে যাও উজু করে আসো। উজু করে আসলাম, আল্লাহ নবী আমাকে বলছে এবারে কোরআন তেলাওয়াত করো। আল্লাহ তোমার গলার সুরটাকে সুন্দর করেছে, তুমি কোরআন তেলাওয়াত করলে আমি নবী শুনতে বড় ভালো লাগে, আমি নবী শুনতে বড় ভালো লাগে। এখন কারো প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর ওলি দুনিয়ার জমিনে কোনো এক জায়গায় কোরআন তেলাওয়াত করছে, কিন্তু আল্লাহর নবীর কাছে গেল কি করে? নবী তো দুনিয়া থেকে চলে গেছে তার আগে। আহা, আল্লাহ আমার নবীকে এত সম্মান দিয়েছে। আল্লাহর রাসূল নিজে বর্ণনা করছে, আল্লাহ দুই দল ফারিস্তাকে নিযুক্ত করেছে। একদল ফারিস্তা এইরকম মাহফিলে যখন দরুদ পড়ানো হয় বা কোনো বান্দা বান্দি যখন দরুদ পড়ে, তাদের দরুদটাকে নিয়ে ফারিস্তারা যে দরুদ পড়ছে তার আব্বা জানের নাম সহ নবীর রওজাতে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোন রেওয়াতে পাওয়া যায় যে আল্লাহর নবীর শানে যারাই দরুদ পড়ে তাদের দরুদ পাঠাতে কোনো ফারিস্তা লাগে না, তাদের দরুদ
আল্লাহ ডাইরেক্ট রওজা আকদাসে পৌঁছে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কাসেম হুজুরের কোরআন তেলাওয়াত নবী শুনে বড় খুশি হয়েছে, ভালো লেগেছে। ইলহান সুন্দর, তেলাওয়াত সুন্দর, এই জন্য নবী খবের মধ্যে হাজির হয়ে গেছে। এ আসেন, তোমার কোরআন তেলাওয়াত শুনতে আমার বড় ভালো লাগে, তুমি একটু কোরআন তেলাওয়াত করো, আমি নবী একটু শুনবো। আল্লাহর ওলি বর্ণনা করছে, আমি কোরআন তেলাওয়াত করছি, বেশ কিছুক্ষণ হয়ে গেছে। নবী এবারে বলছে ঠিক আছে, এবারে বন্ধ করো, তোমার উপরে আমি নবী খুশি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলছে শোনো, আমি কোরআনটাকে মুড়ে দিলাম, বন্ধ করে দিলাম, তেলাওয়াত শেষ হয়ে গেল। নবী এবারে গালটাকে আমার বললো আসেম গালটাকে হা করো, আমি আমার গালটাকে হা করলাম। নবী নিজের গাল থেকে লালা মোবারক, থুতু মোবারক নিয়ে আমি আসেম আমার গালেতে দিয়েছে। নবী নিজের গাল থেকে লালা মোবারক, থুতু মোবারক নিয়ে আমি আসেম আমার গালেতে দিয়েছে। আর নবী যেদিন থেকে ওই নিজের থুতু মোবারক আমার গালে দিয়েছে, ওই দিন থেকে আল্লাহ আমার জবান থেকে খুশবু জারি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু এই আল্লাহর ওলি যখনই কথা বলে আল্লাহ তখনই তার জবান থেকে খুশবু বাইর করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গাল থেকে গন্ধ বার হবে এটা তো অনেক দূরের কথা। নবীকে প্রেম করেছে, ভালোবেসেছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি নবীর জবানের থুতু নিয়ে নিজের জবানে নিয়েছে, এতে আল্লাহ তার জবানে খুশবু জারি করেছে। আর আমার নবীর গাল থেকে গন্ধ বাইর হতো, এটা যদি কেউ বলে মেনে নেওয়া যাবে? কি গো, একটু আওয়াজ দেন না, আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। আল্লাহ নবী থুতু দিয়ে আর নিজের থুতু আর একজনের গালে দিয়েছে, আল্লাহ তার জবান থেকে খুশবু জারি করেছে। আর আমার নবীর গাল থেকে নাকি গন্ধ বাইর। মনে রাখবেন, যারা এই নবীর বিরুদ্ধে চলে গেছে বা যাবে, কখনো জান্নাত পাবে না। কারণ হাদিস সাক্ষ্য দেয়, ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহ নবীকে কোনো প্রশ্ন ছাড়াই আবু বকর মেনে নিয়েছে, আবু বকরকে আল্লাহ জান্নাত দিয়েছে। আর আবু জেহেল মানেনি, হাজার হাজার প্রশ্ন করেছে, কপাল ফাটিয়ে আল্লাহ জাহান্নামী করেছে। এজন্য যতই নামাজ পড়ো, রোজা রাখো, হজ জাকাত করো, যাই করো না কেন, আগে মোহাম্মদ রসুলকে প্রেম করতে হবে, নবী সম্পর্কে জানতে হবে, নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, নবীকে আল্লাহ কি ইজ্জত দিয়েছে সেটাকে জানতে হবে, তারপরে নামাজ পড়েন। কেউ কোন ডিগ্রি নিয়ে বসে এইরকম মাহফিলে বিরাট শিক্ষা অর্জন করে এইরকম মাহফিলে এসে বলে দিল নবী মাটি, কেউ বলে দিল নবী মরে গেছে, মরার পরে আর কেউ কোথাও যেতে পারে, জিন্দা থাকতে পারে। আপনি ভাবছেন হ্যাঁ ঠিকই বলছে, তো বিরাট শিক্ষিত, দু চারটে ইংরেজিতে কথা বলে দিল, আপনি মনে করছেন হ্যাঁ ঠিক বলছে। আচ্ছা বলেন তো, কোন শিক্ষিত ব্যক্তি জান্নাতে যাবে এটা কোথাও লেখা আছে? আর মূর্খ ব্যক্তি জাহান্নামে যাবে এমন কোনো আছে? না। শিক্ষিত ব্যক্তি জান্নাত যাবে, মূর্খ ব্যক্তি জাহান্নামে যাবে এমন কোনো কোথাও লেখা নয়। কিন্তু এটাই স্পষ্ট আছে, যারাই নবীকে জানমালের থেকে বেশি প্রেম করেছে তারাই জান্নাতি হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য নামাজ, রোজা, হজ, যাকাত যেটাই করবে বলে মোহাম্মদ রসুলকে দেখতে হবে। কেন? সাহাবাদের ইতিহাস পড়ে দেখে নাও, জীবনী পড়ে দেখে নাও, সাহাবারা নামাজকে কাজা করে দিয়েছে, সাহাবারা বাপ মাকে কুরবান করেছে মোহাম্মদ রসুলের খাতিরে। আল্লাহ নবীর একজন সাহাবা যুদ্ধের ময়দানে চলে গেছে, সামনে বাপ এসে গেছে, নবীর প্রেমের উপর দাঁড়িয়ে বাপকে কতল করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। যেটাই করে আগে মোহাম্মদ রাসূলকে চিনতে হবে, এই আকীদা আগে আমাদেরকে বুঝতে হবে যে নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে। কেন? বুখারী মুসলিম শরীফের হাদিস বলছে যে মরার পরেই কবরে মোহাম্মদ রাসূলকে হাজির করানো হবে। আর যদি আপনি দুনিয়ায় নবীকে না চিনে যান, নবী সম্পর্কে না জেনেন, কবরে চিনতে পারবেন? এজন্য যারা নবীর কথা বলে তাদের সঙ্গে বন্ধু করেন, যারা নবীকে প্রেম করে তাদের সঙ্গে বন্ধু করেন, যারা নবীর হজ করেন তাদের মাহফিলে এসে বসেন। এতে কি হবে? নবীকে নিয়ে রিসার্চ করা হবে, নবী সম্পর্কে জানা হবে, নবীর আকীদা বোঝা হবে। আর যত নবীকে চিনবেন নবীর গোলাম হয়ে যাবে। আর যারাই নবীর গোলাম হয়ে যাবে তাদের কবরে গিয়ে আর নবীকে চিনতে হবে না। নবী নিজেই বলবে ফারিস্তা, এ আমার গোলাম, একে ডিস্টার্ব করিস না, একে জান্নাতি খানার জান্নাতি বিছানা বিছিয়ে দে, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে নবীর রক্তকে পাক করেছে আমাদের জন্য, যে নবীর রক্ত খেলে আল্লাহ জান্নাত দিয়েছে, সেই নবীকে কেউ মরা বললে মেনে নেওয়া যাবে? আপনাদের ঈমান ঠিক আছে তো? আপনাদের আকীদা ঠিক আছে তো? নবী মরা না জিন্দা? একটু আওয়াজ দেন, নবী মরা না জিন্দা? হ্যাঁ, আমাদের বাপ দাদুরা যারা দুনিয়া থেকে চলে গেছে তারা নবীকে জিন্দা মেনে গেছে। আপনাদের মানতে অসুবিধা আছে? নবী থেকে শুরু করে আদম নবী থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সমস্ত নবীদের এই আকীদা, মরার পরে নবীদেরকে শুধু নয় প্রত্যেকটা মুমিনদেরকে আল্লাহ কবরে জিন্দা রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা মনে রেখে দেবেন, দাড়ি টুপি নামাজ রোজা এগুলো কখনো ঈমান হতে পারে না। আল্লাহ নবী জীবনী পড়ে দেখে নাও, হাদিসের কিতাবগুলো পড়ে দেখে নাও। এক শ্রেণীর মানুষ ছিল তাদের মুখেতে দাড়ি ছিল, এক শ্রেণীর মানুষ ছিল তাদের মাথাতে টুপি ছিল, এক শ্রেণীর মানুষ ছিল যারা মসজিদে নামাজ পড়তে যেত, এক শ্রেণীর মানুষ ছিল যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল। তারাই আবার সুযোগ পেয়ে পিছন দিয়ে মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে আমার নবীকে মারার পরিকল্পনা করেছিল। হযরত উসমান গনির জীবনী পড়ে দেখে নাও, হযরত উসমান গনির বাড়িতে 40 দিন ধরে জমাতে যারাই নামাজ পড়েছিল তারাই উসমান গনিকে শহীদ করে দিয়েছিল। তাদের মাথায় টুপি ছিল, তাদের মুখে দাড়ি ছিল, তারাও মসজিদে যেত নামাজ পড়তে, তারাও কোরআনকে মেনে নিয়েছিল। এজন্য দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা এইগুলো দেখে তাদের সঙ্গে মিশতে যাবেন না। কেন? ইমামে হুসাইনের দিয়ে তাকিয়ে রাখেন, ইমামে হুসাইন আল্লাহ নবী নওয়াসা হুজুর আমার কারবালার জমিনে দাঁড়িয়ে গেছে, আর হুজুরের বিরুদ্ধে 7000 হাফেজ আর 3000 মুফতি আল্লাহ নবী নওয়াসার বিরুদ্ধে তরোয়াল ধরেছিল। এজন্য কে কত ডিগ্রি নিয়ে বসে আছে, কে মুফতি হয়ে গেছে, কে মাওলানা হয়ে গেছে, কার মাথায় টুপি আছে, কার মুখে দাঁড়িয়ে আছে, কে কটা মসজিদ মাদ্রাসা তৈরি করেছে, এদিকে দেখলে হবে না। কেন? মুনাফিকটা অন্য কেউ নয়, মুনাফিকটা গায়ের কম নয়, মুনাফিক তাদেরকেই বলা হয় যাদের মুখে দাড়ি রয়েছে, মুনাফিক তাদের বলা হয় যাদের মাথায় টুপি রয়েছে, মুনাফিক তাদের বলা হয় যারা মসজিদে যায় আমার তোমার মতো নামাজ পড়তে, মুনাফিক তাদের বলা হয় যারা মাদ্রাসায় যায় শিক্ষা নিতে। এ যুবকেরা, এজন্যে দাড়ি টুপি দেখে কখনো বন্ধুত্ব করতে যাবেন না। যার জবান থেকে নবীর কথা শুনবেন তার সঙ্গে মিশবেন, যার জবান থেকে নবীর সম্মানের কথা শুনবেন তার সঙ্গে বন্ধু করবেন। কেন? আল্লাহ নবী নিজে জানিয়েছে, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বন্ধু করতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, প্রেম করতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য। এ যুবকেরা, আজকে দুনিয়ার জমিনে যারা আমার নবীকে মরা বলে, পচা বলে, তাদের সঙ্গে কখনো আমাদের বন্ধুত্ব হতে পারে না। কেন? তারা আমার নবীর বিরোধী, তারা আমার নবীর সম্মানের বিরুদ্ধে চলে গেছে। এজন্য যাদের জবান থেকে নবীর ইজ্জত, নবীর সম্মান শুনবেন তাদের সঙ্গে বন্ধু করবেন, তাদের মাহফিলে গিয়ে বসবেন। কেননা আজকে এক শ্রেণীর আলেম উলামারা তারা ওয়াজ করতে করতে আমার নবীকে মরা পচা বলতে বলতে তারা এটাও বলে দিয়েছে আল্লাহ নবী নাকি কবর জমিনে পচে গেছে। অথচ আল্লাহর কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে তারা কবর জমিনে জিন্দা রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন আল্লাহ রাসূলের হাদিস, মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেটাই করবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। অতএব যার জবান থেকে নবীর কথা শুনবেন, যার জবান থেকে মুহাম্মদ রাসূলের সম্মান ইজ্জতের কথা শুনবেন, তার সঙ্গে বন্ধু করবেন, তার মাহফিলে গিয়ে বসবেন। কে কত শিক্ষা নিয়ে বসে আছে, কে কত ডিগ্রি অর্জন করেছে, কে ইংরেজিতে কথা বলছে, ওদেরকে লাভ নাই। কেন? যদি শিক্ষিত ব্যক্তি জান্নাত যেত তাহলে সবার আগে ইবলিস শয়তান জান্নাতে গিয়ে বসে থাকতো। শিক্ষিত ব্যক্তি যদি জান্নাত যেত সবার আগে ইবলিস শয়তান জান্নাতে গিয়ে বসে থাকতো। শিক্ষাটা বড় নয়, নবীর আদব, নবীর প্রেম, নবীর ভালোবাসা এটা আছে কিনা দেখেন। তাদের ওয়াজ শুনবেন না, তাদের মাহফিলে গিয়ে বসবেন না যাদের দ্বারা, যাদের মুখের কথায় নবীর ইজ্জত ছোট হয়। তারা বলতে বলতে ওয়াজ করতে করতে নবীর মুখ থেকে নাকি গন্ধ বাইর হয়, বলতে 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 নবী পচে গেছে, নবী মরে গেছে।
অথচ তাফসীরের কিতাব আমাদেরকে শিখিয়েছে, হাদিসের কিতাব আমাদেরকে শিখিয়েছে, যারা বুকের মধ্যে কোরআন নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মাটিকে হুকুম করছে, মাটি যাদের অন্তরে কোরআন রয়েছে তাদের লাশকে তুই খাবি না। মাটি তখন উত্তর দিয়ে বলছে, আল্লাহ তাদের লাশ আমি খাবো কি করে, তারা তো আপনার কোরআনকে সিনাই রক্ষক হিসাবে রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদের অন্তরে কোরআন রয়েছে তারা কখনো কবর জমিনে গিয়ে পচে না। যাদের অন্তরে কোরআন রয়েছে তাদের লাশ কবরে টাটকা থাকে। আর নবী মরে গেছে এই কথা বললে মেনে নেওয়া যাবে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবীর হাদিস শুনে দেখে নাও। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী মিরাজে গিয়েছিল। এই ঘটনা আপনাদের সবার জানা আছে। নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়েছিল, এই ঘটনা আপনাদের সবার জানা আছে। আজকে আমার আলোচনা ওই দিকে নয়, একটুখানি সংক্ষিপ্ত সময়ে আল্লাহ নবী মরা না জিন্দা এই বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব। আল্লাহ নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে, নবী আমার মিরাজে যেতে লেগেছে। আল্লাহ নবী মক্কার জমিনে শুয়ে আছে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। এদিকে কিতাব বলতে লেগেছে, হযরতে মুসা নবী জুতো খুলে আকাশে যেতে লেগেছে। আল্লাহর সঙ্গে দিদার করবে, আল্লাহকে দেখতে যাবে। এ যুবকেরা, হযরতে মুসা নবী পায়ের জুতা খুলে চলে গেছে। আল্লাহ তোমাকে দেখবো, আল্লাহ আপনার দিদার আমাকে দেন, আমি মুসা নিজের জীবনকে ধন্য করব। আর আল্লাহ উপর থেকে আওয়াজ দিয়ে বলে, এ মুসা রে লান তারানি, আমার দিদার হবে না, আমার দিদার তোমাকে দেব না, মুসা রে খাতে চলে যাও। আর হাদিসের কিতাব আমাদেরকে জানিয়ে দিয়েছে আল্লাহ নবী কখনো দোয়া চাইনে যে আল্লাহ তোমাকে দেখবো। আমার নবী মক্কায় শুয়ে আছে আর আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যা, আমার বন্ধুকে নিয়ে আর সাজিমে চলে আয়। আজকে আমার বন্ধু হবে আমার মেহমান, আর আমি আল্লাহ আমার বন্ধুর মেজবান। মুসলিম শরীফের হাদিস খোলে, নবী মিরাজে গেছে, আল্লাহর দিদারে গেছে। ওয়াজ আপনাদের জানা আছে, শোনা আছে, ওদিকে আমার আলোচনা নয়। নবী মিরাজে গেছে, আল্লাহর দিদারে গেছে, আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছে। আর এদিকে মুসা নবী জুতো খুলে গেছে, আল্লাহকে দেখবে। আল্লাহ দিদার দেন, দিদার দেন, আপনাকে দেখবো। আল্লাহ বলছে লান তারানি, হবে না মুসা, দিদার দেব না। মুসা নবীকে আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আর আল্লাহ জিবরাইলকে পাঠিয়েছে, যা আমার হাবিবকে লা মাকানের দাওয়াত দিয়ে আয়। জোরে বলো সুবহানাল্লাহ। এবারে জিবরাইল দুনিয়ার জমিনে হাজির হয়ে গেলেন। জিবরাইল দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে, এসে দেখছে নবী আমার মক্কার জমিনে ঘুমিয়ে আছে। জিবরাইল দুনিয়ার জমিনে এসে নবীর কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ উপর থেকে আওয়াজ দিচ্ছে, জিবরাইল আমার বন্ধু ঘুমাচ্ছে, আমার বন্ধুর ঘুমকে ভাঙাবি না, আমার বন্ধুর সামনে বিয়াদবি করবি না, বন্ধুকে ডাকবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। যতক্ষণ আমার বন্ধু নিজের ইচ্ছায় না উঠবে ততক্ষণ জাগাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ঘুমাচ্ছে, জিবরাইল চুপ করে পায়ের ধারে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক উপর থেকে আওয়াজ দিয়ে বলছে, হাতটা এইভাবে নামাজের হালাতে বাঁধ, নামাজের হালাতে হাত দুটো এইভাবে বাঁধ। আল্লাহ শিখাচ্ছে নবীর আদব। আজকে বলতে বলতে নবী মরা, নবী পচা, নবী সাফাত করতে পারবে না, বলছে না বলেনি? আল্লাহ শিখাচ্ছে জিবরাইল হাতটা এইভাবে বাঁধ। নবীর সামনে দাঁড়াতে গেলেও আদবে দাঁড়াতে হয়, এটা আল্লাহ শিখাচ্ছে। এইভাবে নামাজের হালাতে দাঁড়া। জিবরাইল চুপ করে এইভাবে দাঁড়িয়ে আছে, আর বারবার আসমানের দিকে তাকাচ্ছে। আল্লাহ বলছে মাথাটা হ্যাট কর, আমার হাবিব ঘুমায়, আমার হাবিবের সামনে দাঁড়িয়ে আছে, বিয়াদবি না হয়ে যায়। এইভাবে দাঁড়ার, মাথাটাকে হ্যাট কর। হযরতে জিবরাইল এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছে, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। আল্লাহ নবী ঘুমিয়েই আছে, ঘুম থেকে ওঠে না। জিবরাইল বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার হাবিব তো ওঠে না, কি করব? আপনার হাবিব তো ঘুমিয়ে আছে। আল্লাহ বলছে মাথাটা আরো হ্যাট কর, আমার হাবিব ঘুমিয়ে আছে তো কি হয়েছে, যেন ডাকবি না, মাথাটা আরো হ্যাট কর, আমার হাবিবের পায়েতে একটা বুসা, একটা চুমা দিয়ে দে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর পায়েতে একটা চুমা দিলেন, একটা বুসা দিলেন। যখনই চুমা দিয়েছে নবী ঠান্ডা অনুভব করেছে, জেগে গেছে। জিবরাইল বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে লা মাকানের দাওয়াত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এর নবী পাকের প্রেমিকেরা, এবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে নিয়ে মিরাজে যেতে লেগেছে, আল্লাহর দিদারে যেতে লেগেছে, লা মাকানে যেতে লেগেছে। এ যুবকেরা, মুসলিম শরীফের হাদিস খুলে দেখে নাও, নবী আমার নিজে বর্ণনা করতে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছে, আমি নবী মিরাজে যাওয়ার আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে আল আকসা মসজিদে গিয়েছিল, আর আমি নবী জানিয়ে দিলাম ওই আল আকসা মসজিদে ঢোকার আগে আমি মুহাম্মদ বর্ণনা করে দিলাম হযরত মুসা নবীর কবর দেখেছিলাম। আল্লাহ নবী মুসলিম শরীফে নিজে বর্ণনা করছে, ওই মিরাজের রাত্রেতে আমি নবী আল আকসা মসজিদে যাওয়ার আগে হযরত মুসা নবীর কবর দেখতে পেয়েছিলাম। আর শুধু মুসার কবর দেখেছিলাম এটা নয়, আমি নবী নিজের চোখে দেখেছিলাম হযরত মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে জিন্দা হালাতে নামাজ আদায় করছে। মুসলিম শরীফের বর্ণনায় নবী নিজে ওয়াজ করছে, এ সাহাবারা শোনো, আমাকে আল্লাহ যখন মিরাজে নিয়ে যাচ্ছে দিদার দেওয়ার জন্য, হযরতে জিবরাইল আমাকে নিয়ে যাচ্ছে, আর ওই আল আকসা মসজিদে যাওয়ার আগে দেখছি হযরতে মুসা নবীর কবর। কার কবর? তো আওয়াজ দেন, বিদায় নেব সংক্ষেপ সময়। কার কবর বলেন? মুসা নবীর কবর। আল্লাহ নবী মুসলিম শরীফে নিজে বর্ণনা করছে, আল আকসা মসজিদে যাওয়ার আগে হযরতে মুসা নবীর কবর রয়েছে। কেন? 6 পারায় কোন একটা জায়গায় আল্লাহ এই বিষয়ে আলোচনা করেছে যে হযরতে মুসা নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে যেন আমার কবরটা হয়, এটা আমার আশা। এই আশা করেছিল, আল্লাহ কবুল করেছিল। ওদিকে আলোচনা আমার নয়, হযরতে মুসা নবী আশা করেছে ঢিল ছোড়ার দূরত্বে যেন আমার কবর হয়, আল্লাহ কবুল করেছে। আর সেই ওয়াজি মুহাম্মদ রাসূল করছে, আমার নবী করছে, যে আমি মিরাজের রাত্রে যখন জিবরাইল নিয়ে আমাকে আল আকসা মসজিদে যাচ্ছিল, আমি নিজের চোখে দেখেছিলাম আল আকসা মসজিদে যাওয়ার আগে মুসা নবীর কবর। আর শুধু মুসা নবীর কবর দেখেছিলাম না এটা নয়, মুসা তার কবরে জিন্দা জীবিত হালাতে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন রেওয়াতে পাওয়া যায় আল্লাহ নবী বলতে লেগেছে, মুসা নবী তার কবরের ভিতরে শুধু নয়, কবরের বাইরেও দাঁড়িয়ে নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আগিয়ে চলে, আল্লাহ নবী এখানে দেখে গেছে কবরে হযরতে মুসা নবী নামাজ পড়ছে। এবারে জিবরাইল নবীকে নিয়ে চলে গেছে। সমস্ত নবীরা যেখানে বোরাক বেঁধেছে ওই জায়গায় আমার নবীও বোরাক বেঁধেছে। আল আকসা মসজিদে যখনই ঢুকলেন, আল্লাহর নবী ঢুকে দেখছে আদম থেকে ঈসা সমস্ত নবীরা নবীর পিছনে ইক্তেদা করে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে বর্ণনা করছে, যখন আমি দেখে গেলাম মুসা তার কবরে নামাজ পড়ছে, আবার যখন আল আকসা মসজিদে আমি নবী প্রবেশ করলাম, ওই আল আকসা মসজিদে গিয়ে দেখি মুসা আমার পিছনে ইক্তেদা করে নামাজে দাঁড়িয়ে আছে। জোরে বলো। তাহলে মুসা নবী প্রথমে কোথায়? তো আওয়াজ দেন, কোথায়? কবরে জিন্দা নামাজ পড়ছে। আবার কিছুটা আগিয়ে গেলেন, নবী দেখছে আল আকসা মসজিদে মুসা নবী আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়ছে। শুধু মুসা নবী নয়, আদম থেকে ঈসা যত নবী দুনিয়ায় আল্লাহ আমার নবী আসার আগে পাঠিয়েছিল, সমস্ত নবী আল্লাহ নবী বর্ণনা করছে জিন্দা হালাতে আল আকসা মসজিদে নামাজ পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সমস্ত নবীরা আমার নবীর উপরে কলেমা পড়েছে না পড়েনি? পড়েছে। সমস্ত নবীরা আমার নবীর উপরে কলেমা পড়েছে। আর আমার নবী কোন নবীর উপরে কলেমা পড়েছে? পড়েনি। সমস্ত নবীরা আমার নবীর উপরে কলেমা, যারা কলেমা পড়েছে, যাদেরকে আল্লাহ মুহাম্মদ রাসূলকে মেনে নিতে বলেছে, যাদের জন্য আমার নবীকেও আল্লাহ নবী করে দিয়েছে, সেই নবীরা জিন্দা হালাতে মরে যাওয়ার ইন্তেকালের পরে হাজার হাজার বছর পরে আল আকসা মসজিদে এসে নামাজ পড়ছে। আর আমার নবী মরে গেছে, আমার নবী পচে গেছে, এটা যদি কেউ বলে সে সত্য বললো না মিথ্যা বললো? সমস্ত নবীরা আমার নবী বর্ণনা করছে, নবীর কথা মিথ্যা হয়? নবী মুসলিম শরীফের হাদিসে নিজে বর্ণনা করছে যে আমি দেখি আমার পিছনে আদম থেকে ঈসা সমস্ত নবীরা ইক্তেদা করে দাঁড়িয়ে আছে। আদম নবী ছিল না? ছিল। আদম নবীর কবর কোথায়? মিনার মসজিদের খয়েফের নিচে। আদম নবী আমার নবী আগে এসেছিল না পরে? বলে আগে এসেছিল। আদম নবী চলে যাবার হাজার হাজার বছর তো পরে আমার নবী এসেছে।
সবার আগে এসেছিল আদম নবী, সবার শেষে এসেছে আমার নবী। কিন্তু সবার আগে যে নবী দুনিয়ায় এসে ইন্তেকাল হয়ে চলে গেছে, আল্লাহ নবী বর্ণনা করছে ওই আদম নবীও কবর থেকে জিন্দা হালাতে আল আকসা মসজিদে এসে আমার পিছনে ইক্তেদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো আগিয়ে চলেন। হযরতে জিবরাইল আমার নবীকে নিয়ে প্রথম আসমানে ঢুকছেন। প্রথম আসমানে যখনই ঢুকবেন, দারোয়ান ফারিস্তা বলছে, কে আপনি? জিবরাইল বলছে, আমি জিবরাইল। আপনার সঙ্গে কে? আমার সঙ্গে মোহাম্মদ রসুল। যখন এই কথোপকথন হয়ে গেছে, প্রথম আসমানের দরওয়াজা খুলে গেছে। প্রথম আসমানের দরওয়াজা খুলতেই দেখছে আদম নবী প্রথম আসমানে বসে আছে। জোরে বলো সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, হযরতে আদম নবীর সঙ্গে কথা বলে দেখা করে নিয়ে এবারে একটা একটা আসমানে যাচ্ছে, এক একটা নবীদের সঙ্গে দেখা। 6 নম্বর আসমানে যখন গিয়েছে, হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে মুসা নবী প্রথমে কোথায় ছিল? একটু আওয়াজ দেন। কবরে। দ্বিতীয় মসজিদে ইক্তেদা করে। তৃতীয় কোথায়? 6 নম্বর আসমান। কত? 6 নম্বর। প্রথমে কবরে, দ্বিতীয় মসজিদে, তৃতীয় 6 নম্বর আসমানে হযরতে মুসা নবীর সঙ্গে দেখা। এখানেই শেষ নয়, আরো আগিয়ে চলে। আল্লাহ নবী যখন লা মাকান আল্লাহ দিদারে গিয়েছিল, ওই মিরাজের রাতে জাহান্নাম জান্নাত ঘুরে দেখেছিল না? দেখেছিল। আল্লাহ নবী মুসলিম শরীফের বর্ণনায় বলছে, আমি নবী যখন জান্নাতে ঢুকতে যাব, ওই জান্নাতে হযরতে মুসা নবী আমাকে মারহাবা ইয়া মুস্তাফা বলে ওয়েলকাম জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথমে কোথায় মুসা নবী? সবাই একটু আওয়াজ দেন। কোথায়? কবরে। দ্বিতীয় মসজিদে। তৃতীয় 6 নম্বর আসমান। চতুর্থ জান্নাতে। কতক্ষণের মধ্যে? এই 4 জায়গায় মুসা নবী কতক্ষণের মধ্যে গেছে বলতে পারবেন? কোরআন খোলেন, 15 পারা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে, কোন কোরআন? যে কোরআনে প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ করেছে। দুনিয়ার কোন পীরের লেখা কথা বলছি না, দুনিয়ার কোন মুফতি মাওলানার লেখার কিতাব থেকে বলছি না, কোন হাদিস থেকে বলছি না। কেন? হাদিস একটা তবকার পরে আরেকটা তবকা এসেছে, সনদ রয়েছে। হাদিস একজনের মুখ থেকে আরেকজন পেয়েছে। হয়তো হাদিস জাল হতে পারে, ভুল হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে কোথাও ভুল আছে? প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ করেছে, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। ভুল তো অনেক দূরের কথা, সন্দেহ বলে কিছু নাই। সেই কোরআন 15 পারা প্রথমেই আল্লাহ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর কোরআন আমাদেরকে উত্তর দিয়ে বলছে, আল্লাহ নিজে জিকির করছে, আমি আমার হাবিবকে রাতের কিছু অংশে মক্কার জমিন থেকে আল আকসায় হিজরত করিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো রাত নয়, রাতের কিছু অংশে। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, রাতের কিছু অংশে মক্কার জমিন থেকে আল আকসা মসজিদে আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাতের কিছু অংশে মুসা নবীর সঙ্গে কবার দেখা হলো? আওয়াজ দেন। কবার? 4 বার দেখা হয়েছে। রাতের কিছু অংশে মুসা নবীর সঙ্গে 4 বার দেখা হয়েছে। তাহলে মুসা নবী আমার নবীর আসার আগে দুনিয়া থেকে চলে গেছিল না? যাই চলে গেছিল, ইন্তেকাল হয়ে গেছিল। আল্লাহ নবী সেদিন মিরাজে গিয়ে মুসলিম শরীফের বর্ণনায় বলছে যে মুসা নবী তো আমার থেকে হাজার হাজার বছর আগে ইন্তেকাল হয়ে গেছে, আর আমি নবী যেদিন মিরাজে গেছি। অন্য কোন কিতাবে থাকলে আলাদা কথা, আমার নজরে 4 জায়গায় পড়েছে। কোন মুফতি মাওলানা কোন আলেম যদি আরো পেয়ে যায় তো 5 জায়গায় পাবে, 6 জায়গায় পাবে। আমার চোখে আর পড়ে না, আমি দেখিনি। কিন্তু আমি যতটা পেয়েছি 4 জায়গায়। একটা মানুষ মুহূর্তের মধ্যে 4 জায়গায় ঘুরেছে, এর ক্ষমতা কার? জোরে বলেন। আল্লাহর। আল্লাহ দিয়েছে তাই ঘুরেছে। তাহলে মুসা নবীকে যদি আল্লাহ এক রাত্রে 4 জায়গায়, রাতের কিছু অংশের মধ্যে 4 জায়গায় ঘোরার পাওয়ার দিয়ে থাকে, মোহাম্মদ রসুলকে দিয়েছে না দেয়নি? আল্লাহ আমার নবীকে এত মাকাম দিয়েছে, এত ইজ্জত দিয়েছে। আমাদের আকীদা, আমাদের ঈমান বলছে মুহাম্মদ রাসূলের সম্মান, মুহাম্মদ রাসূলের ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছে। এই আজকের মাহফিলেও আমার নবীর আসার ক্ষমতা আল্লাহ দিয়েই দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আসেন আল্লাহ নবী মরানা জিন্দা। এই বিষয়ে একটা ছোট কথা বলে দিয়ে যায়। আল্লাহ পাক তারিখে হযরত আজরাইলকে ডাক দিলেন, এ আজরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু যদি পারমিশনটা দিয়ে দেয়, তারপরে রূহটাকে কবজ করবে। কি বলছো?
পারমিশন নেবে, দুনিয়ায় চলে যাও, আমার হাবিবের কাছে যাও, হাবিব যদি পারমিশন দেয় তারপরে রুহু কবজ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের কারো রুহু কবজ করার সময় পারমিশন নেওয়া হয়েছিল যারা চলে গেছে? তাহলে আজকে তো সব এক করে দিচ্ছে, নবী আমাদের মতো মানুষ বলছে না, বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব তুমি আমাদের মতো মানুষ, আল্লাহ বলেছে, আমাদের মতো সব এক করে দিচ্ছে। আমরা মানুষ, হ্যাঁ আমাদের মতো নবীর দুটো হাত ছিল, পা ছিল, সব ছিল, কিন্তু আমরা সাধারণ মানুষ, আর আল্লাহ আমার নবীকে অসাধারণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলেন, এ আজরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার বন্ধু যদি পারমিশন দেয় তারপরে রূহটাকে কবজ করবে। হযরত আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে হাজির হয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, নবী পাকের কাছে পারমিশন নিলেন। অনেক বড় ঘটনা, এদিকে আলোচনা নয়। এবারে আমার নবী রূহটাকে নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেছে। আল্লাহ আপনার হাবিবের রূহটাকে কবজ করে এনেছি, আপনার হাবিবের রূহটাকে কোন জায়গাতে রাখবো? আমার আল্লাহ বলে, এ ফেরেশতারে তোমরা কি জানো না আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এ ফেরেশতারে চলে যাও, আজকে আমার হাবিবের রূহ কবজ হবে, এজন্য আমি আল্লাহ 8টা জান্নাতকে সাজিয়ে রেখে দিয়েছি। যে জায়গাতে আমার হাবিবের রূহ থাকতে চায়, যে জায়গাটাকে পছন্দ করে, ওই জায়গাতে থাকতে দাও। এবারে আল্লাহ নবী রূহ আল্লাহ পাকের 8টা জান্নাতকে ঘুরে নিলেন। এই যুবকেরা 8টা জান্নাতকে ঘুরে নেবার পরে আবারও আল্লাহ পাকের কাছে চলে আসলেন, আর সে আজিমে এসে বলতে লাগলেন, আল্লাহ আমি কোথায় থাকবো? আমার আল্লাহ বলে, আমার হাবিবের রূহ রে, কেন আপনার জন্য আমি আল্লাহ 8টা জান্নাতকে সাজিয়েছি, আপনার জন্য 8টা জান্নাতকে তৈরি রেখেছি। আপনার যে জায়গায় পছন্দ হয়, যে জায়গাটা ভালো লাগে, ওই জায়গাতে আপনি থেকে যান। আল্লাহ নবী রূহ বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, আপনার জাত পাকের কসম করে বলি, আপনার হাবিবের শরীরের কাছে আপনার 8টা জান্নাতের কোনো দাম না। আল্লাহ নবী রূহ কবজের হুকুম হয়ে গেছে, রূহটাকে নিয়ে আরশে আজিমে গেছে। ফেরেশতারা বলছে, আল্লাহ আপনার হাবিবের রূহটা কোথায় রাখবো? আল্লাহ বলছে, তোরা জানিস না আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি, যা আমার হাবিবের রূহটাকে স্বাধীন দিয়ে দে, যেখানে থাকতে চাই ওই জায়গায় রেখে দে। জোরে বলো সুবহানাল্লাহ। 8টা জান্নাতকে সাজিয়েছে, 8টা জান্নাতকে সাজিয়ে রেখেছে, হাবিবের রূহ আসবে। এবার নবী রূহ 8টা জান্নাতকে ঘুরে ঘুরে আবার আরশে আজিমে গেছে। আল্লাহ আমি কোথায় থাকবো? আল্লাহ বলছে, কেন? 8টা জান্নাত আপনার জন্য সাজিয়েছি, কোন জায়গা পছন্দ হয়নি? আল্লাহ নবী রূহ বলছে, আল্লাহ আপনার জাত পাকের কসম করে বলছি, আপনার হাবিবের শরীরের কাছে আপনার 8টা জান্নাতের কোনো দাম নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ঠিক আছে, আমার 8টা জান্নাতের কোথাও থাকতে হবে না, তাহলে আমার আরশে আজিমে থাকো। কেন? 8টা জান্নাতের তুলনায় আরশে আজিম অনেক সম্মানিত, আরশে আজিমে থেকে যাও। আল্লাহ নবী রূহ জবাব দিয়ে বলছে, আল্লাহ আপনার জাত পাকের কসম করে বলছি, আপনার হাবিব, আপনার হাবিবের হাত, আপনার হাবিবের পা, আপনার হাবিবের চোখ, আপনার হাবিবের নাক, আপনার হাবিবের কান, আপনার হাবিবের শরীর, আপনার হাবিবের জিসম মুবারকের কাছে আপনার আরশের কোনো দাম নাই। জোরে বলো সুবহানাল্লাহ। এবার আল্লাহ কুদরতি হাসা হেসে বলছে, আল্লাহর হাসি কি আমাদের মতো? আল্লাহ কুদরতি হাসা হেসে বলছে, হাবিবের রূহ হবেই কি করে? হাবিবের মতো দ্বিতীয় হবে কি করে? বানিয়েছি তো আমি আল্লাহ, সৃষ্টি করেছি তো আমি আল্লাহ, তাই বানানে ওয়ালা আমি আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছি, আমার হাবিবের শরীরের মতো দ্বিতীয় কাউকে আর বানাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাবিবের রূহ ঠিকই বলেছ, হবে কি করে? আমি আল্লাহ তো হাবিবের মতো জোড়া কাউকে বানাইনি। তাহলে এবারে কি হবে? যদি হাবিবের রূহ জান্নাতে থাকে, নবীর সম্মান ছোট হয়ে যাবে। নবীর রূহ যদি আরশে আজিমে থাকে, নবীর সম্মান ছোট হয়ে যাবে। তাহলে এবার কি হবে? আল্লাহ বলছে, যা আমার হাবিবের রূহ জান্নাতে রাখলে ছোট হয়ে যাবে, আমার হাবিবের রূহ আরশে আজিমে রাখলে ইজ্জত ছোট হয়ে যাবে। অতএব যে জায়গা থেকে এনেছিস ওই জায়গায় রেখে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের রূহ আবার আমার হাবিবের শরীরে
ঢুকিয়ে দে, প্রবেশ করিয়ে দে। তাহলে এর থেকেই স্পষ্ট বোঝা যায় আমার নবী জিন্দা না মরা। যার মধ্যে রুহু আছে সে জিন্দা না মরা। তাহলে আল্লাহ আমার নবী রুহুকে কবজ করেছে, মৃত্যু দিয়েছে, আবার রুহু ফিরিয়ে দিয়েছে। আমার নবী জিন্দা না মরা? তাহলে যদি কেউ বলে নবী মরে গেছে, এটা সত্য বললো না মিথ্যা? আল্লাহ নিজে সম্মান বাড়িয়ে বলছে যা আমার হাবিবের রুহুটাকে হাবিবের শরীরে আবার ফিরিয়ে দে। কিন্তু সেই নবীকে আজকে আমরাই ছোট করে ফেললাম। আজকে ইউটিউব ফেসবুক গুলো উঠে একজন বলছে নবী মরা, একজন বলছে নবী জিন্দা। আর আমাদের সিলসিলার ছেলেগুলো এইরকম ফোনে শুনে আজকের এই মাহফিল গুলো ফাঁকা থাকে কেন? তারা ভাবছে কেন এই জায়গায় এসে 2 ঘন্টা 3 ঘন্টা বসে শুনবো, তার থেকে বাড়িতে বসে বসে ফোনে শুনে নেবো। আর কেউ বলছে নবী জিন্দা, কেউ বলছে নবী মরা, কেউ বলছে নবী শাফাত করতে পারবে, কেউ বলছে পারবে না। এই দুটো কথা যখন এক জায়গায় হচ্ছে, সবাই কি মাদ্রাসায় পড়েছে? সবাই হাদিস পড়ে? সবাই কোরআন পড়ে? এই দুটো কথা যখন এক জায়গায় হচ্ছে, ভালো ঠিক কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারছে না। কিন্তু খারাপটা আগে মাথায় যায় না ভালোটা? খারাপটা একটা বাচ্চা ছেলে মেয়ের কাছে আপনি কোরআনটাকে দিয়ে দেন, ভালো কিতাব ভালো বই দিয়ে দেন, সেটা আগে ধরবেন? একটা গালি দিলে সেটা আগে ধরবে? খারাপটা আগে ধরবে। যখনই কেউ বলছে নবী মরে গেছে, কবর জমিনে আর কোনো শক্তি নাই, সে বলছে হ্যাঁ ঠিকই তো বলছে, মরার পরে আর কোথাও যেতে পারে নাকি? মরার পরে আর কোথাও যেতে পারে নাকি? ঠিকই বলছে। এই করে করে আমাদের সিলসিলার ছেলেগুলো শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল হাদিসে বলছে মার রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমায় দেখলো সে সত্য দেখলো। কেন? ফাইদনা শাইতানা লা ইয়াতামাত্তালুনা বিসূরাতি, শয়তান কখনো আমি নবী আমার রূপ ধরতে পারে না। অতএব আল্লাহর ওলিরা যারাই নবীকে দিদারে দেখেছে তারা সত্য দেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, যে নবীকে আল্লাহ এত মাকাম দিয়েছে, যে নবীকে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিয়েছে, সেই নবী আমার তোমার মতো মুসলমানদের দ্বারা অপমান হয়ে যায়। আর আজকে আমরা দুনিয়া নিয়ে এত মেতে গেছি, সেই নবীর বিরুদ্ধে কেউ কথা বলে দিল, আমাদের প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই। এ যুবকেরা, আজকে আমরা ঈমান এত বেরিয়ে গেছি, আমাদের আম্মা জান নবী পাকের পাক স্ত্রী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা, তেনার সম্পর্কে বাজে মন্তব্য করছে, তেনাকে নিয়ে এক শ্রেণীর মানুষ বাজে কথা বলে তারা আজও পেন বেড়ায়। অথচ আজকে যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, ইসলামকে মানি দাবি করি, আমরা এর প্রতিবাদ করতে পারলাম না। মনে রেখে দেবেন, ওই যে জালিম গুলো ইসলামের বিরুদ্ধে বলতে লেগেছে, ওই যে সন্ত্রাস গুলো কোরআনের বিরুদ্ধে বলতে লেগেছে, যারা আজকে নবীর বিরুদ্ধে বলে, এই বলার উদ্দেশ্য হলো এটাই, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা হাজারো চেষ্টা করে কখনো আমাদের ইসলাম, কোরআন, মসজিদ, মাদ্রাসা, আল্লাহর ঘর এবং মুহাম্মদ রাসূলকে মিটাতে পারবে না। কেন? আল্লাহ যতদিন না চাইবে, আল্লাহ নিজের ইচ্ছায় যতক্ষণ ইসলামকে দুনিয়াতে না তুলে নেবে, দুনিয়ার কারো ক্ষমতা নাই ইসলামকে মিটাতে পারে। তাহলে আজকে কেন এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে? তাহলে কেন এরা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে? কেন এরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে? তার কারণ একটাই রয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে আল্লাহ তাদের দ্বারাই ইসলামের প্রচার করেছে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলছে, কারো ক্ষমতা নাই কখনো ইসলাম, কোরআন, মুহাম্মদ রাসূলকে মিটাতে পারে। কেন? এই তিনটে জিনিসের হিফাজত আল্লাহ নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এটা কেন করে? এর কয়েকটা কারণ রয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ, যে ইসলামের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে বলে, তার দ্বারাই আল্লাহ ইসলামের প্রচার করায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বর কারণ, আল্লাহ আমার আপনার মতো ইমানদারকে পরীক্ষা নিচ্ছে, যে কোন একজন জালিমকে দিয়ে ইসলামের বিরুদ্ধে বলিয়ে দেখি এর ঈমান ঠিক আছে কিনা। কোন একজন সন্ত্রাসের বিরুদ্ধে কোন একজন সন্ত্রাসকে দিয়ে কোরআনের বিরুদ্ধে বলিয়ে দেখি এর ঈমান মজবুত আছে কিনা। কোন একজন নবী বিরোধী, কোন একজন নবীর দুশমনকে দিয়ে নবীর বিরুদ্ধে বলিয়ে দেখি
নবীর বিরুদ্ধে বলা, এদের অন্তর কাঁদে কিনা, এরা কাজ কাম সবকিছুকে ছেড়ে দিয়ে আমার নবীর জন্য প্রতিবাদ করে কিনা, এটা আমাদের জন্য পরীক্ষা। কিন্তু আজকে দুনিয়া নিয়ে এত মেতে গেছি। কিছুদিন আগে নুপুর শর্মা বলে একজন সন্ত্রাস জালিম বিহায়া মহিলা, সে আমার নবীর পাক স্ত্রী আম্মাজান আয়েশা সম্পর্কে কটূক্তি করেছে। আমরা কিছু করতে পেরেছি? আজও রাস্তায় ওপেন ঘুরে বেড়াচ্ছে। অথচ কোরআন পড়ে দেখে নাও, হাজার হাজার বছর আগে ওই আম্মাজান আয়েশা সিদ্দিকার ইজ্জত নিয়ে মুনাফিক মুসলমান কথা বলেছিল। আল্লাহ কোরআনে 10টা আয়াত নাজিল করে বলেছিল, হাবিব তুমি চিন্তা করো না। কেন? নবীর সামনে আম্মাজান আয়েশা সিদ্দিকার ইজ্জত নিয়ে কথা বলেছে। কোন স্বামীর সামনে যদি স্ত্রীর ইজ্জত নিয়ে কথা বলে, স্বামীর মন খারাপ হয় না? হয় না? হবে। তা আমার নবীর সামনে যখন আম্মাজান আয়েশা, আমাদের পাক আম্মাজান, তার চরিত্র নিয়ে কথা বলেছে, নবীর মন খারাপ হয়ে গেছে। আহা, তোরা আমার উপরে কলেমা পড়িস, তোরা আমাকে নবী বলে মেনে নিয়েছিস, মসজিদে যাস, আমার পিছনে নামাজ পড়িস, আর আমার স্ত্রীর বিরুদ্ধে কথা বললি। নবীর মন খারাপ হয়ে গেছে। নবী হুজরা শরীফের মধ্যে বসে আছে চুপ করে। আল্লাহ কোরআনের 10টা আয়াত নাজিল করে বলছে, হাবিব চিন্তা করো না, আমি আল্লাহ জবাব দিচ্ছি। 10টা আয়াত নাজিল করে বলছে, আম্মা আয়েশার বিরুদ্ধে যারাই কথা বলবে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত আমি আল্লাহ সব বরবাদ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার কে প্রতিবাদ করেছে দেখার দরকার নাই, আল্লাহ প্রতিবাদ করতে। তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা সঠিক রাস্তায় ছিল না? ছিল না? ছিল। কিন্তু আজকের তারিখেও সেই আম্মাজান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে কথা হয়। কোন আম্মাজান আয়েশা? যে নাকি ইসলাম থেকে বার করে দিলে ইসলাম অর্ধেক হয়ে যাবে। আজকে আমি এই মাহফিলে এসেছি, আপনারা দাওয়াত করে এনেছেন। আগামী বছর যদি আমাকে এই মাহফিলে না আনেন, এই জলসা বন্ধ হয়ে যাবে। এই জলসা বন্ধ হয়ে যাবে। আগামী বছর যদি আমাকে না দাওয়াত করেন, অন্য আলেম ওলামা আসবে, ওয়াজ করবে। আমি একটা মসজিদে ইমামতি করি, সেখান থেকে যদি আমাকে কেউ বার করে দেয়, মসজিদ বন্ধ হয়ে যাবে? কোনো যায় আসবে? কিচ্ছু হবে না। অন্য কেউ একজন গিয়ে ইমামতি করে নেবে। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা, এত ইজ্জত দিয়েছে। আম্মা আয়েশাকে যদি ইসলাম থেকে বার করে দেওয়া, ইসলাম অর্ধেক হয়ে যাবে। কেন? হাজার হাজার ফতোয়া আম্মাজান আয়েশা সিদ্দিকার কথার উপরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আম্মাজান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে এই রকম বাজে বাজে কথা বলছে, আর আমরা দাবি করছি মুসলমান, ইসলামকে মানি। আমাদের মুখে কথা নাই। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী 1 তারিখে জোহরের নামাজকে আদায় করে নিয়ে নবী আমার ঘরের ভিতরে ঢুকতে যাবে। আল্লাহ নবী বাইরে থেকে দেখতে পেলেন ঘরের দরওয়াজাটা বন্ধ হয়ে আছে। আল্লাহ নবী বাইরে থেকে একবার সালাম দিলেন, সালামের কোনো উত্তর পাওয়া যায়নি। নবী আমার দ্বিতীয়বার সালাম দিলেন, দ্বিতীয়বার সালামের কোনো উত্তর পাওয়া যায়নি। নবী আমার তৃতীয়বার সালাম দিলেন, সালামের কোনো উত্তর পাওয়া যায়নি। এ যুবকেরা, আল্লাহ নবী যখন 3বার সালাম দিয়েও কোনো জবাব উত্তর পাইনি, নবী আমার জোর করে ঘরের দরওয়াজাটা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে গিয়ে দেখলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা ঘরের একটা কোণাতে নামাজের মুসাল্লা পেতে দিয়ে সিজদায় পড়ে কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ঘরের ভিতরে ঢুকে যখন এই দৃশ্যটা দেখতে পেলেন, নবী আমার চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দেখছে আম্মাজান আয়েশা সিদ্দিকা সিজদায় পড়ে কাঁদতে লেগেছে। নবী আমার মাথার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা সিজদাতে মাথা তুলেছে। যখনই সিজদাতে মাথা তুলেছে, আম্মাজান আয়েশা দেখছে আল্লাহ নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা সামনে দাঁড়িয়ে আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলতে লেগেছে, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আপনি বিয়াদবি নেবেন না। আপনি একবার সালাম দিয়েছেন, উত্তর দিতে পারিনি। আপনি 2বার সালাম দিয়েছেন, উত্তর দিতে পারিনি। আপনি 3য়বার সালাম দিয়েছেন, আমি আয়েশা তথাপি উত্তর দিতে পারিনি। আপনি ঘরে দরওয়াজা খোলার জন্য বাইরে থেকে আওয়াজ দিয়েছেন, আমি আপনার ঘরে দরওয়াজা খুলতে পারিনি। হুজুর আপনি বিয়াদবি নেবেন না, হুজুর আপনি ক্ষমা করে দেন, আমি আয়েশাকে মাফ করে দেন। আল্লাহ নবী সময় বলেছিল, এ আয়েশা রে ঠিক আছে, তোমাকে নাই মাফ করে দিলাম, কিন্তু আমাকে তুমি বলো এখন দুপুর বেলা আমি নবী
নামাজ পড়াতে গিয়েছিলাম, আমি নবী বাড়িতে এসেছি, খানা খাবো, খাবার খাবো, তুমি কেন এখন সেজদায় পড়ে কাঁদতে লেগেছো? হে আয়েশা, তোমার কি হয়েছে বলো, কেন তুমি এমন করে কাঁদো? আমাদের আম্মা জান ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্যই খাবার বানাতেছিলাম, আমি আপনার জন্যই খাবার তৈরি করতেছিলাম, হঠাৎ করে আমি আয়েশা আমার হাতেতে একটা আগুনের টুকরা এসে পড়ে যায়। যখনই আগুনের টুকরা আমার হাতে পড়ে যায়, আমার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমি বড় আঘাত পেয়ে যাই। যখনই ওই আগুনের টুকরা আমি আয়েশা আমার হাতেতে পড়ে যায়, সঙ্গে সঙ্গে জাহান্নামের কথা মনে পড়ে যায়। দুনিয়ার আগুন যদি আমি আয়েশাকে এত জ্বালাই, দুনিয়ার আগুন যদি আমি আয়েশা আমাকে এত পুড়ায়, দুনিয়ার আগুন যদি আমাকে এত আঘাত করে, না জানি জাহান্নামের আগুন কত কষ্ট দেবে, না জানি জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে। এই চিন্তাতে আমি আপনার খাবার বানানোকে রেখে দিয়ে আল্লাহর জাহান্নামের ভয়ে আমি আয়েশা সিজদায় পড়ে কাঁদতে লেগেছিলাম। রান্না করছে, হঠাৎ করে একটা আগুনের টুকরা এসে হাতে পড়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করছে, দুনিয়ার আগুন যদি আমাকে এত পুড়ায়, দুনিয়ার আগুন যদি আমাকে এত ব্যথা দেয়, দুনিয়ার আগুন যদি আমাকে এত কষ্ট দেয়, দুনিয়ার আগুন যদি আমাকে এত জ্বালায়, না জানি জাহান্নামের আগুন কত কঠিন হবে। এই চিন্তায় হুজুর আমি আপনার জন্যই খাবার বানাতেছিলাম। যখন এই জাহান্নামের আগুনের চিন্তা ভয় আমার মধ্যে ঢুকে গেছে, খাবার তৈরি করাকে রেখে দিয়ে আমি আল্লাহর ভয়ে সেজদায় পড়ে কাঁদছি, আল্লাহর ভয়ে সেজদায় পড়ে কাঁদছি, রান্না বান্নাকে ফেলে দিয়ে। যে আম্মাজান আয়েশা সিদ্দিকার হাতে এক টুকরা আগুন লেগেছে, জাহান্নামের কথা মনে এসে গেছে, সেই আম্মাজান হুজুরের চরিত্র নিয়ে কেউ কথা বললে মেনে নেওয়া যাবে? সেই আম্মাজান হুজুরের চরিত্র নিয়ে আজও কথা বলছে। কোন আম্মাজান আয়েশা সিদ্দিকা, যেনার সম্পর্কে আল্লাহ হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে, আল্লাহ নবী 1 তারিখে খুশ মেজাজ হয়ে বসে আছে, নবী মেজাজটা ভালো ছিল, খুশি লাগছিল। এজন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবছে যে আজকে নবীর মেজাজটা ভালো, তাহলে নবীর কাছ থেকে কিছু একটা চেয়ে নিই। যেই চাইতে গেছে, নবী আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে। আল্লাহ নবীর কাছে আম্মাজান আয়েশা চেয়েছে আমরা গিফট দিই, তোহফা দিই, নজরানা দিই। আর আল্লাহ নবীর কাছে স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা চেয়েছে, হুজুরের মনটা ভালো দেখে কিছু একটা চেয়েছে। আর হুজুর আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমার আয়েশার পিছনের গুনাহ, সামনের গুনাহ, আগের গুনাহ, পরের গুনাহকে আল্লাহ আপনি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দোয়া চেয়েছে, সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা সিদ্দিকা গড়িয়ে গড়িয়ে নবীর কোলে উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত আনন্দিত হয়েছে, নবী যেই এই দোয়া চেয়েছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা গড়িয়ে গড়িয়ে আমার নবীর কোলে চলে গেছে। আল্লাহ নবী বলছে, আয়েশা কি হলো, এত আনন্দিত হওয়ার কি আছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর এই জন্যই আনন্দিত হচ্ছি যে আমার জন্য আদম নবী হাত তোলেনি, আমার জন্য ইব্রাহিম নবী হাত তোলেনি, আমার জন্য দাউদ, ইব্রাহিম, মুসা, কালিমুল্লাহ, ঈসা, রুহুল্লাহ এনারা হাত তোলেনি, আমার জন্য এমন একজন হাত তুলেছে, তারা হাত তুলতে লাগেনি, মনের কথাকে আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কখনো বলেছিল আল্লাহ কাবাটাকে কিবলা করে না, মনে মনে আশা করেছে আল্লাহ কাবাটাকে কিবলা করেন, নবীর মনের আশা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলো। হযরতে জিবরাইলকে 1 তারিখে আল্লাহ নবী ডাকলেন, জিবরাইল আল্লাহকে বলো না আল্লাহ যেন আমার জন্য কাবাটাকে কিবলা করে দেয়। জিবরাইল বলছে, আমার কথা কি আল্লাহ শুনবে? আপনি বলেন তাতে ভালো কাজ হবে। নবী কখনো বলেন, জিবরাইল বলছে আপনি বলেন ভালো কাজ হবে, আপনার কথা আল্লাহ শুনবে। আল্লাহ নবী কখনো দোয়া চাই না আল্লাহ আমার জন্য কাবাটাকে কিবলা করো, হাত তোলেনি। আল্লাহ নবী নামাজে হালাতে আকাশের দিকে বারবার তাকাচ্ছে। আমরা নামাজ হালাতে আকাশের দিকে তাকালে নামাজ থাকবে না যাবে? নামাজ হবে হবে। আমরা নামাজে হালাতে এইভাবে দাঁড়িয়ে ডান দিকে তাকালে, বাঁ দিকে তাকালে, উপরে তাকালে আল্লাহ নামাজ নেবে? নবী নামাজ পড়ছে আর আসমানের দিকে তাকাচ্ছে, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিব আপনার বারে বারে আসমানের দিকে তাকানো আমি আল্লাহ দেখছি, আর এই দেখাকে আমি আল্লাহ পছন্দ করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজে হালাতে দাঁড়িয়ে ডান দিকে তাকালে, বাঁ দিকে তাকালে, উপরে তাকালে, নিচেই তাকালে আল্লাহ বলছে তোর নামাজ শেষ, নেব না। আর নবীকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত দিয়েছে, নবী নামাজে যেটাই করেছে আল্লাহ সেটা পছন্দ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী মনে মনে নামাজে দাঁড়িয়ে আশা করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, হুজুর আমি এই জন্যই বড় আনন্দিত হয়েছি, এই জন্যই লাফিয়ে লাফিয়ে আপনার কোলে চলে গেছি যে আমার জন্য অন্য কোন নবী হাত তোলেনি, এমন একটা নবী হাত তুলেছে তার হাত তুলতে হয় না, আল্লাহ মনের আশা কবুল করে। তা আমি নিশ্চিত যে আল্লাহ আমার পিছনের গুনাহ সামনের গুনাহ মাফ করে দিয়ে আমি আয়েশাকে আল্লাহ জান্নাতি করবেই করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আনন্দে আমি আপনার কোলেতে চলে গেছি। যে আয়েশার জন্য খোদ নবী দোয়া চেয়েছে। আল্লাহ নবী বলছে, আয়েশা তোমার জন্য কবার দোয়া চাইলা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, একবার। কবার? একবার দোয়া চেয়েছি তোমার জন্য। আর তুমি কি জানো আল্লাহ আমার জন্য 6 ওয়াক্ত নামাজ দিয়েছে। ক ওয়াক্ত? 6 ওয়াক্ত। আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, নবীর জন্য 6 ওয়াক্ত। আল্লাহ নবী বলছে, আয়েশা তোমার জন্য একবার দোয়া চেয়েছি, আল্লাহ আমার আয়েশাকে ক্ষমা করে দাও। আর আমার গুনাহগার উম্মতির জন্য প্রতিদিন 6 ওয়াক্ত নামাজে এই দোয়া চাই, আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করে দেন। জোরে বলুন। তাহলে সেই উম্মত যদি নবীকে মরা বলে, সেই উম্মত যদি নবীকে পচা বলে, সেই উম্মত যদি নবীকে শাফাত করতে পারে না বলে, আল্লাহ ছাড়বে? ছাড়বে আল্লাহ? তাহলে সেই নবীকে প্রেম করতে হবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী মক্কার জমিনে আসলেন। নবী আমার মক্কার মানুষগুলোকে মানবতার কথা শিখাতে লাগলেন, মক্কার মানুষগুলোকে ইনসাফ ইনসানিয়াতের কথা বলতে লাগলেন। কেননা আল্লাহ নবী যে পিরিয়ডে দুনিয়ার জমিনে এসেছিলেন, ছেলেরা মাগুলোকে রেপ করত, ভাই বোনকে রেপ করে হত্যা করে মেরে দিত। নবী আমার যে পিরিয়ডে দুনিয়ার জমিনে এসেছিল, উঁচু জাত নিচু জাত ভেদাভেদ করে রেখেছিল। যারা নিচু জাতের মানুষ ছিল তাদের গলায় ঘণ্টা দিয়ে দেওয়া হতো, আর তারা যখনই রাস্তা দিয়ে হেঁটে যেত তাদের গলার ঘণ্টাগুলো বেজে যেত। আর উঁচু জাতের মানুষেরা ঘরের দরওয়াজাগুলো বন্ধ করে দিত। এইরকম পিরিয়ডে নবী আমার দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে দেখতে লাগলেন নারীদের কোনো অধিকার ছিল না গো। আজও তোমার আমার গ্রামে, তোমার আমার পাড়াতে রাতের বেলা দিনের বেলা নারীরা নিশ্চিন্তায় ঘুরে বেড়ায়। এটা মুহাম্মদ রাসূলের অবদানে হয়েছে। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে এই রকম করে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বুঝিয়েছে। নবী আমার দুনিয়ার জমিনে এসে প্রেম ভালোবাসা শিখিয়েছে। এক কথাতে আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে অসভ্যতামী সাম্রাজ্যকে মিটিয়ে দিয়ে নবী আমার ন্যায় সত্যকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। আল্লাহ নবী যখন মক্কার জমিনে এসে মিথ্যার বিরুদ্ধে এইভাবে বলতে শুরু করেছে, আবু জেহেল উতবা সাইবা আবুল আহাব আমার নবীর বিরুদ্ধে তারা চলে গেছে। আর এমন বিরোধী হয়ে গেছিল, আমার নবীর জানের দুশমন হয়ে গেছে। মক্কার জমিনে আমার নবী যখন ইসলামের কথা, কোরআনের কথা, দ্বীনের কথা শোনাতে লাগলো, মক্কার মানুষরা আমার নবীর উপরে জুলুম অত্যাচার শুরু করে দিয়েছিল। আমার নবীকে মেরে তারা দাঁত ভেঙে দিল, আমার নবীকে মেরে জামা ছিঁড়ে দিল, আমার নবীকে মেরে রক্তাক্ত করে দিল, আমার নবীকে মেরে তারা বেহুশ করে দিল। এ যুবকেরা, যখনই মক্কার জমিনের মানুষেরা আমার নবীকে এরকম করে অপমান করে, আমার নবীকে মেরে রক্তাক্ত করে দেয়, আমার নবীর জামা মুবারককে ছিঁড়ে দেয়, আমার নবীর যখন দান্দা মুবারক শহীদ করে দেয়, এই রকম করে যখন অত্যাচার করা শুরু করেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার হাবিব তোমাকে আর মক্কায় থাকতে হবে না, তুমি মদিনার জমিনে হিজরত করো। নবী আমার মক্কার জমিন থেকে মদিনার জমিনে যখনই ঢুকতে গেছে, মক্কার মানুষ আমার নবীকে চেনে নে, মক্কার মানুষ নবীর ইজ্জত বোঝে নে, মক্কার মানুষ নবীর মাকাম বোঝে নে। এজন্যই তো নবীকে মেরে বেহুশ করে দিয়েছে। আর নবী আমার যখনই মদিনায় ঢুকলেন, মদিনায় ঢুকতে দেরি মদিনার মানুষেরা দুই সাইডে লাইন দিয়ে সারি হয়ে আমার নবীকে তালা আল বাদরু বলে ওয়েলকাম জানিয়েছিলে। সেই নবী যে নবীকে আল্লাহ এত মাকাম দিয়েছে, অথচ আমরা চিনতে পারিনি। মক্কার মানুষ নবীকে চেনে নে,
তাই মদিনায় পাঠিয়ে দিয়েছে। আজকে আল্লাহ আমাদের কাছে নবীকে পাঠিয়ে দিয়েছে, আমরা চিনতে পারিনি। আর যত নবী থেকে আমরা দূরে চলে গেছি, আস্তে আস্তে আল্লাহ তত দূরে সরিয়ে দিচ্ছে। যেমন মক্কার মানুষ নবীকে চেনে নে মক্কা থেকে সরিয়ে দিয়েছে, আমরাও নবীকে চিনতে পারিনি, নবী থেকে আল্লাহ আস্তে আস্তে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। মক্কার মানুষ নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, মক্কার মানুষ নবীকে মেরে বেহুশ করে দিয়েছে, মক্কার মানুষ নবীকে মেরে জামা মুবারককে ছিঁড়ে দিয়েছে। এই রকম অত্যাচার যখন করেছে, মক্কার মানুষ যখন এই রকম অত্যাচার করেছে, আল্লাহ বলছে হাবিব তোমাকে আর মক্কায় থাকতে হবে না, হিজরত করো, মদিনার মানুষ তোমায় সম্মান দেওয়ার জন্য অপেক্ষা করছে। জোরে বলো সুবহানাল্লাহ। এবারে নবী আমার মদিনায় ঢুকছে, দুই সাইডে লাইন দিয়ে সারি হয়ে মদিনার মানুষ নবীকে ওয়েলকাম জানাচ্ছে। তালা আল বাদরু আলাই না বলে নবীকে স্বাগতম জানিয়ে মদিনার জমিনে নিয়ে নিয়েছে। জোরে বলো। যখনই নবী মদিনার জমিনে ঢুকলে, নবী ঢুকতে দেরি, নবী পাকের জুতা মুবারক সাহাবারা নিতে দেরি করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার মদিনার জমিনে ঢুকতে দেরি, নবীকে গোল করে, নবী যখনই বসলেন নবীকে গোল করে ঘিরে বসতে তারা দেরি করে না। নবী আমার মদিনার জমিনে গিয়ে হাঁটতে দেরি, সাহাবারা নবীর পিছনে হাঁটতে দেরি করে না। নবী আমার মদিনার জমিনে গিয়ে চুল কাটতে দেরি, নবীর চুল মোবারকটাকে সাহাবারা আদবের সঙ্গে নিতে দেরি করে না। নবী আমার মদিনার জমিনে গিয়ে থুতু ফেলতে দেরি, সাহাবারা সেই থুতুটা নিতে দেরি করে না। আমরা থুতু ফেলতে চাইলে চিলিপচি দেওয়া হয়, পাত্র দেওয়া হয়, নোংরা কোথাও জায়গায় থুতু ফেলি আমরা। আর মদিনার জমিনে নবী এইভাবে গোল করে সাহাবারা ঘিরে বসে আছে, নবী মাঝখানে বসে আছে। সাহাবা হুজুর বর্ণনা করছে, আমি নিজের চোখে দেখেছি আল্লাহ নবী থুতু ফেলবে, এ সাহাবারা পাত্র দাও, আমি নবী থুতু ফেলবো। আবু বকর হাত বাড়িয়ে দিয়েছে, উমর হাত বাড়িয়ে দিয়েছে, উসমান হাত বাড়িয়ে দিয়েছে, মাওলা আলী হাত বাড়িয়ে দিয়েছে, বিলাল হাত বাড়িয়ে দিয়েছে। হুজুর আপনার থুতু মোবারক আমাদের কাছে দেয়। আল্লাহ নবী বলছে, আবু বকর থুতু নিয়ে কি করবে? আপনার থুতুটা আমাদের গায়ে মুখে লাগাবো, আমাদের গা থেকে মিশকে আম্বারের থেকেও বেশি খুশবু পাবো। জোরে বলো সুবহানাল্লাহ। নবী থুতু মোবারক নেওয়ার জন্য তারা লাইন দিয়েছে, ঝগড়া করেছে। আর আজকে সেই নবীর মুখ থেকে নাকি গন্ধ বাইর হয়, এটা বললে কখনো মেনে নেওয়া যাবে? নবীর থুতু মোবারক নেওয়ার জন্য তারা লাইন দিয়েছে, ঝগড়া করেছে, নবীর পিসাব মোবারককে পান করেছে, আল্লাহ তার শরীর থেকে খুশবু জারি করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব সেই নবীকে মহব্বত করেন, সেই নবীকে ভালোবাসেন, কেন নবী ছাড়া জান্নাত যাওয়ার কোনো রাস্তা নাই। নামাজ পড়ছেন পড়েন, রোজা রাখছেন রাখেন, সব ঠিক আছে, কিন্তু নামাজ রোজা হজ যাকার আগে মুহাম্মদ রাসূলকে প্রেম করতে হবে। কেন নবী না চিনে নামাজ রোজা হজ যাকাত যতই করেন, ওই নামাজ রোজা হজ যাকাত আল্লাহ কখনো নেবে না। কেন আল্লাহর কোরআন পড়ে দেখে নাও, আল্লাহ কোরআনে হুঁশিয়ারি দিয়ে বলছে, আল্লাহ কোরআনে সাবধান করে দিয়ে বলছে, হে ঈমানদারেরা শোনো, আমার হাবিবের কথার আওয়াজের থেকে যেন তোমাদের কথার আওয়াজ বেশি না হয়ে যায়। আল্লাহ তোমার হাবিবের কথার আওয়াজের থেকে যদি আওয়াজ বেশি হয়ে যায় কি করবে? আল্লাহ বলছে আনতাহাবাতা আমালুকুম, 40 বছর 50 বছর 60 বছর 70 বছর যে মসজিদ তৈরি করেছিস, মাদ্রাসা তৈরি করেছিস, আমি আল্লাহ আমাকে সেজদা দিয়েছিস, নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, মা বাপকে আদব করেছিস, যা করেছিস, শুধু আমার হাবিবের কথার আওয়াজের থেকে যদি তোদের কথার আওয়াজ বেশি হয়ে যায়, সব বরবাদ করবে। সেই নবীর মাহফিল হচ্ছে, এখানে আদবের সঙ্গে আসতে হবে। তো আজকে সেই নবীর মাহফিলে মেলা হচ্ছে তো নবীর আদব, সেই নবীর মাহফিলে মেলা হচ্ছে। মনে রাখবেন, মনে করছেন কমিটির ভাইয়েরা যে জলসা দিয়ে বিরাট কিছু করে ফেলেছি, না, এই জলসা দিয়ে আরো ক্ষতি হচ্ছে, সওয়াবের জায়গায় আরো গুনাহ হচ্ছে। কেন নবী এই সমস্ত জিনিসগুলো বন্ধ করার জন্যই দুনিয়ার জমিনে এসে মার খেয়েছে, আর আমরা আবার সেইগুলো প্রচার করছি। আল্লাহ আমাদেরকে নেক হেদায়েত দান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বারা ভাইরা, আল্লাহ যেটাই করে ভালোর জন্য করে। গতকাল আমার জলসা ছিল গুমা থেকে একটুখানি দূরে, সেখানেও ইসাক সিদ্দিকী ভাইজান ছিল, আজকে হুজুর এখানে আসছেন। তো গতকাল আমার যেখানে ওয়াজ ছিল, আমার টাইম ছিল 8টা 10টা, হুজুর ছিল 10টা থেকে 12টা।
তা আমি ওয়াচ করতে উঠেছি 15 থেকে 20 মিনিট এইরকম ওয়াচ করেছি, ভাইজান ঢুকে গেছে 1 ঘন্টা প্রায়। ভাইজান ঘরে বসে রেস্ট নিয়েছে, তারপরে জল সেচে। কিন্তু আজকে কোন একটা কারণবশত সন্ধ্যাবেলা আমার সঙ্গে কথা হলো, বলছে আমি আজকে একটু লেট হবে আধা ঘন্টা। আজকেই এমন একটা কন্ডিশন, আমি অন্য জায়গাটা দাওয়াত নিয়ে রেখেছি, বনগাই যেতে হবে, এখান থেকে 1-1.5 ঘন্টার রাস্তা। এই জন্য ওয়াজও ঠিক ভালো হচ্ছে না। কেন? কোরআন হাদিসের কথা বলতে গেলে আদবের সঙ্গে বলতে হয়, ধীরে সিস্তে বলতে হয়। কিন্তু হুজুর এদিকে লেট করে দিচ্ছে, আমার মন উড়ো উড়ো হয়ে যাচ্ছে। হুজুর টাইম ছিল 10টা পর্যন্ত, আমি জানি 10টায় নেমে চলে যাব, কিন্তু হুজুর আসতে লেট করছে। যতক্ষণ হুজুর না আসে আর একটু নবীর কথা বলবো, শুনবেন আপনারা? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীরদার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমার আব্বারা ভাইরা, আল্লাহ নবী এবারে মদিনার জমিনে গেলেন। মদিনার জমিনে যাওয়ার পরে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেবে। ইন্তেকালের 3 দিন আগে নবীর বিমার হয়েছে, অসুস্থ হয়েছে নবী। আমরাও যেমন অসুস্থ হই, নবী অসুস্থ হয়েছে, বিমারিতে পড়ে গেছে। আল্লাহ নবী যখনই অসুস্থ হলেন, হযরতে বেলালকে ডাক দিলেন, বেলাল এদিকে আসো। হযরতে বেলাল হুজুর নবীর কাছে হাজির হয়ে গেলেন। এ বেলাল, আবু বকরকে গিয়ে বলে দাও আমি নবী অসুস্থ, নামাজ পড়াতে পারবো না, নামাজের মুসাল্লায় আবু বকরকে দাঁড় করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখনই অসুস্থ হয়ে গেলেন, প্রথম দিনেতে নবী আমার হযরতে বেলালকে ডেকে শুনিয়ে দিলেন, এ বেলাল আবু বকরকে বলে দাও নামাজের মুসাল্লায় দাঁড় করিয়ে দাও, আমি নবী নামাজ পড়াতে পারবো না, নামাজের জায়গায় আবু বকরকে দাঁড় করিয়ে দাও। এ যুবকেরা, হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন নামাজের জায়গাতে দাঁড়িয়ে, পিছনে সাহাবা হুজুরকে নিয়ে হযরতে আবু বকর ইমামতি শুরু করে দিলেন। আল্লাহ নবী সাহাবারা নামাজ পড়ে, হযরতে আবু বকর ইমামতি করে। এমন করে প্রথম দিন কেটে গেছে, দ্বিতীয় দিন এসে গেছে, হযরতে আবু বকর আবার ইমামের জায়গায় দাঁড়িয়েছে, সাহাবারা পিছনে দাঁড়িয়ে গেছে। এমন করে 2টো দিন কেটে গেছে, আবার 3টে দিন এসে গেছে। যেদিন আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ নবী যেদিন বিদায় নেবে, নবী আমার যেদিন পর্দা নেবে, ওই সোমবারের দিন এসে গেছে। আল্লাহ নবীর ইন্তেকালের দিনে সেদিন আবু বকর নামাজে দাঁড়িয়ে গেছে, আবু বকর ইমামের জায়গায় দাঁড়িয়েছে, সাহাবা হুজুরা পিছনে দাঁড়িয়ে গেছে। মদিনা নববী শরীফে জমা শুরু হয়ে গেছে, আবু বকর ইমামতি করছে, বেলাল পিছনে দাঁড়িয়ে আছে, আবু বকর ইমামতি করছে, উমর পিছনে দাঁড়িয়ে আছে, আবু বকর ইমামতি করছে, উসমান পিছনে দাঁড়িয়ে আছে, আবু বকর ইমামতি করছে, হযরতে আনাস হুজুর পিছনে দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, আর এই ঘটনাটা অন্য কেউ নয়, হযরতে আনাস হুজুর বর্ণনা করতে লেগেছে। আল্লাহ নবী যেদিন চলে যাবে, আল্লাহ নবীর যেদিন যাবার সময় এসে গেছে, ওই সোমবারের দিনে হযরতে আবু বকর ইমামের জায়গায় দাঁড়িয়েছে, আর আমরা সাহাবারা পিছনে দাঁড়িয়ে গেছি। হযরতে আনাস হুজুর বলতে লেগেছে, আল্লাহ নবীর বড় সাহাবা হযরতে আবু বকর ইমামতি করে, আমরা পিছনে মুসল্লি হয়ে দাঁড়িয়ে গেছি। আবু বকর নিয়ত করে নিয়েছে, আবু বকর সূরা কিরাত পড়ছে, 1 রাকাত নামাজ হয়েও গেছে, আবার উঠে দাঁড়িয়ে গেছে, সূরা কিরাত পড়া শুরু করে দিয়েছে। হযরতে আনাস হুজুর বলতে লেগেছে, আল্লাহ নবী অসুস্থ ছিলেন, এজন্য নবী আমার হুজরা শরীফের মধ্যে ছিলেন। আল্লাহ নবী ওই দিন মদিনা নববীতে আসেন, নবী আমার নামাজ পড়াতে আসেন, কেননা যেদিনের কথা বলছি ওই দিন আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ নবী বড় অসুস্থ, নবী আমার ঘরের ভিতরে শুয়ে আছে, আর হযরতে আনাস হুজুর বলছে, আল্লাহ নবী ঘরে থাকতে থাকতে এদিকে আমরা নামাজে দাঁড়িয়ে আছি, আর আল্লাহ নবী
ঘরের পর্দাটাকে সরিয়েছে। নবী আমার যে ঘরের পর্দা সরিয়েছে, ওই হালকা পর্দা সরানোর আওয়াজ যখনই সাহাবা হুজুরদের কানে চলে গেছে, সাহাবা হুজুররা কাবার দিক থেকে ঘুরে মুহাম্মদ রাসূলের হুজরার দিকে মুখ করেছে। হযরত আনাস হুজুর বর্ণনা করছে, বুখারী শরীফের হাদিস, কোন চটি কিতাবের কথা বলছি না, বুখারী শরীফের হাদিস। হযরত আনাস হুজুর বর্ণনা করছে। আর আনাসটাকে যিনি 10 বছর নবীর খেদমত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মদিনার জমিনে নবী ঢুকলেন, সমস্ত মানুষেরা আমার নবীকে নজরানা দিচ্ছে, তোহফা দিচ্ছে, যার যেমন সামর্থ্য সে তেমন গিফট আমার নবীকে দিচ্ছে। আর আনাস হুজুর তখন ছোট, আনাস হুজুর দূর থেকে দেখছে নবীকে সবাই উপহার দিচ্ছে, সবাই নবীকে গিফট দিচ্ছে, নজরানা দিচ্ছে, তোহফা দিচ্ছে। আর আনাস হুজুর ছুটে ছুটে মায়ের কাছে এসেছে, আম্মা জান, সবাই তো আমার নবীকে গিফট দেয়, সবাই তো আমার নবীকে তোহফা দেয়, নজরানা দেয়, আমরা কি কিছু দেব না? আম্মা জান তখন বললেন, আমরা তো গরিব, আমরা আর কি দেব। এজন্য অনেক লম্বা ঘটনা। হযরত আনাস হুজুরের হাতটাকে ধরে আম্মা জান নবীর কদমে নজরানা দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই আনাস হুজুর বলছে, আমি 10 বছর নবীর কাছে খেদমত করেছি, নবীকে ভালোবেসেছি, নবীকে প্রেম করেছি, নবী যেটা বলেছে শুনেছি। নবী কখনো আমার সঙ্গে যারা পরিমাণ, আমি ছোট ছিলাম তথাপি আমি ছোট বলে নবী কখনো আমার উপরে উঁচু গলায় চোখ দেখিয়ে আমার সঙ্গে নোংরা ব্যবহার কখনো করেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আনাস হুজুর বুখারী শরীফের বর্ণনা করছে। কোন আনাস হুজুর? যাকে এত সম্মান আল্লাহ দিয়েছে, নবী জান্নাতে থাকবে আর আনাস হুজুরকে আল্লাহ নবীর সামনে থাকার সুযোগ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এর বিপাকে প্রেমিকেরা, কে বুখারী শরীফের বর্ণনা করছে, ওই আনাস হুজুরের জীবনী পড়ে দেখেরা। হযরত আনাস হুজুর এক তারিখে আল্লাহ নবী সাহাবাদেরকে দাওয়াত করেছে, সাহাবা হুজুররা খেতে বসেছে, দস্তরখান বিছিয়ে দিয়েছে। এ যুবকেরা, যখনই দস্তরখান বিছিয়ে দিয়েছে, আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে, আনাস কি কাপড় দিয়েছো, আনাস কি দস্তরখান দিয়েছো, এই কাপড়টা তো ময়লা হয়ে গেছে। যখন এই কথাটা বলেছে, হযরত আনাস হুজুর যিনি বুখারী শরীফের বর্ণনা করেছে, ওই আনাস হুজুর কাপড়টাকে তুলে, ওই দস্তরখানটাকে তুলে পাশে এক জায়গাতে আগুন জ্বলছিল, ওই আগুনে গিয়ে ফেলে দিয়েছে। আগুনে ফেলার সাথে সাথে কিছুটা নাড়া দিয়ে ওই কাপড়টাকে আগুন থেকে তুলেছে, ওই কাপড়টাকে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে। এবারে আবার সাহাবাদের মাঝখানে বিছিয়ে দিয়েছে, সাহাবাদের দস্তরখান হিসাবে পেতে দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, এ আনাস, এটা কি করে সম্ভব? এ আনাস, এটা কি করে হলো? এটা তো একটা কাপড় ছিল, আর কাপড় যখন আগুনে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তো পুড়ে যায়, আগুন কখনো তো কাপড়কে ছেড়ে দেয় না, তাহলে কি করে এটা সম্ভব? তুমি কাপড় আগুনে ফেলে দিলে ওই কাপড়টা পুড়ে না, যে ওই কাপড়টা পরিষ্কার হয়ে গেছে। এ আনাস রে, কি করে এটা সম্ভব? এর রহস্যটা আমাদেরকে বলো। ওই সময় হযরত আনাস হুজুর বলতে লাগলেন, এ নবী সাহাবারা শুনে রেখে দাও, আজকে যেমন তোমাদেরকে আমি দাওয়াত করেছি, আজকে যেমন তোমাদের জন্য খাবার ব্যবস্থা করেছি, আজকে যেমন তোমাদেরকে খেতে দিয়েছি, বেশ কিছুদিন আগে আমি আমার নবীকে দাওয়াত করেছিলাম, আমার নবীর জন্য খাবার তৈরি করেছিলাম, আমার নবী আমার বাড়ির মেহমান হয়েছিল। আর আল্লাহ নবী যেদিন এসেছিল, নবীর সামনে আমি আনাস ওই কাপড়টাকে দিয়েছিলাম, নবী আমার ওই কাপড়ে হাত দেওয়ার ওসিলায়, নবী আমার ওই কাপড়ে টাচ করার ওসিলায় ওই কাপড়টাকে আল্লাহ আগুনকে পুরানো হারাম করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কাপড়ে নবী টাচ করেছে, আগুন হারাম হয়ে গেছে। নবীর গোলামকে জাহান্নাম পুরাবে? কি গো, পুরাবে? কিন্তু আমরা সেই নবীকে ভুলে গেছি। কোন আনাস বর্ণনা করছে, যিনি কাপড় আগুনে ফেলে দিয়ে নাড়া দিয়ে তুলে নিয়েছে, আগুন পরিষ্কার হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ।
আনাস হুজুর বলছে আমার বাড়িতে আজকে যেমন তোমাদের দাওয়াত দিয়েছি, নবীকে 1 তারিখে দাওয়াত দিয়েছিলাম, আর ওই নবী এসে ওই কাপড়টাকে টাচ করেছে, নবী হাতের ওসিলায় আল্লাহ নবীর হাতে এত পাওয়ার দিয়েছে, ওই কাপড়টা আগুন পোড়া হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আনাস হুজুর বর্ণনা করছে যে আল্লাহ নবীর ইন্তেকালের 3 দিন আগে নবী অসুস্থ হয়েছে, আর বেলালকে ডেকে আবু বকরের দায়িত্ব দিয়েছে ইমামতি করা। আবু বকর ইমামতি করছে, নবী হুজরা শরীফের মধ্যে আছে অসুস্থ, পিছনে উমার দাঁড়িয়ে আছে, উসমান দাঁড়িয়ে আছে, হযরতে বেলাল দাঁড়িয়ে আছে, সমস্ত সাহাবারা নামাজে নিয়ত করে আবু বকর সিদ্দিকের পিছনে দাঁড়িয়ে আছে, আর নবী হুজরা শরীফের মধ্যে আছে। নবী দেখছে আমি নবী তো চলে যাব, আমার সাহাবারা কি করে নামাজ আদায় করছে একটু দেখি। নবী পর্দাটাকে হালকা করে সরিয়েছে, পর্দা সরানোর আওয়াজ খুব বেশি জোর হয়, পর্দাটাকে একটা কাপড় সরিয়েছে, হালকা যে আওয়াজ হয়েছে ওই আওয়াজে সাহাবারা কিবলার দিক থেকে মুখ ঘুরিয়ে নবীর হুজরার দিকে মুখ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা নামাজকে ছেড়ে দিয়ে কিবলার দিক থেকে ঘুরে নবীর হুজরা শরীফের দিকে তাকিয়ে আছে, আর নবী হুজরা শরীফের ওই জানালাটা এইভাবে ধরে নবী আমার দেখছে। 3 দিন নবী মদিনা নববী শরীফে আসেনি, এই শোকে আল্লাহ নবীও কাঁদছে, সাহাবারাও কাঁদছে, মদিনার মসজিদে কান্নার রোল উঠে গেছে, সাহাবারা কাঁদছে, নবী 3 দিন নামাজ পড়াইনি, নবীর পিছনে নামাজ পড়তে পারেনি, এদিকে নবীও কাঁদছে। আবু বকর নামাজ পড়াচ্ছিল, নামাজের ধ্যানে আছে, হযরতে আবু বকরের কানে কান্নার আওয়াজ যায়। আবু বকর চিন্তা করছে কি হলো, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে ডান দিকে তাকায়, সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে বাঁ দিকে তাকায়। আবু বকর কোনো দিকে কিছু দেখতে পায়নি, আবু বকর ভাবছে কি হলো, সাহাবারা কাঁদছে কেন? যখনই নবীর হুজরার দিকে তাকিয়েছে, দেখছে নবী জানলা ধরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, নামাজ পড়তে পড়তে নবীর দিকে তাকিয়েছে, সাহাবারা কাঁদছে, নামাজ ভেঙে গেছে না আছে? তোমরা তোমাদের ফতোয়া নিয়ে থাকো, আমরা আমাদের নবীর প্রেম নিয়ে থাকবো। তোমরা তোমাদের ফতোয়া নিয়ে থাকো, তোমরা বলতে পারো নামাজ ভেঙে গেছে, আর আল্লাহ সাক্ষী দিয়ে বলছে হাবিব তুমি ওদেরকে বলে দাও ওদের নামাজ এখনো ঠিক আছে, তোমার দিক থেকে মুখটাকে ঘুরিয়ে কাবার দিকে মুখ করতে বলো। জোরে বলো সুবহানাল্লাহ। অনেকে ফতোয়া দিতে পারে, কিন্তু যারাই ফতোয়া দেবে তোমরা তোমাদের ফতোয়া নিয়ে থাকো, আমরা আমাদের মুস্তাফার প্রেম নিয়েই আছি, আর মুস্তাফার এই প্রেম দেখিয়েই আল্লাহর জান্নাত যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আবু বকর নামাজ ছেড়ে দিয়ে নবীর দিকে তাকিয়েছে, কান্নার রোল উঠে গেছে, আবু বকরও কাঁদছে, কেন 3 দিন নবীর পিছনে নামাজ পড়তে পারেনি। আল্লাহ নবী বলছে আবু বকর যাও নামাজের মুসাল্লায় দাঁড়াও, এখনো নামাজ ঠিক আছে, নামাজ আদায় করে না, এই নামাজকেও আল্লাহ কবুল করবে আমি নবীর খাতিরে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে সাহাবা হুজুরা নবীর প্রেমে নবীর ইজ্জতে নামাজ ছেড়ে দিতে না ছাড়েন, আজকে একদল নামাজ দেখাচ্ছে আমাদের কাছে। হযরতে বেলাল হযরতে আলী হুজুরের দিকে তাকিয়ে দেখেন, হযরতে আলী হুজুর আল্লাহ নবী সাহাবারা জমাতে আসরের নামাজ পড়ে নিয়েছে, হযরতে আলী হুজুর আসতে লেট করেছে, আল্লাহ নবী বসে আছে, হযরতে আলী হুজুর ঢুকছে, আল্লাহ নবী ডাকলেন আলী এদিকে আসো, হযরতে আলী হুজুর গিয়ে বসলেন, নবী আমার বসে গেছে, আল্লাহ নবী হযরতে আলী বসে গেছে, আল্লাহ নবী কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে হযরতে আলী হুজুরের আসরের নামাজ পড়া হয়নি, এদিকে নবী আলী হুজুরের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। আস্তে আস্তে সূর্য ডুবছে, হযরত আলী হুজুর চিন্তা করছে কি করব, এদিকে সূর্য ডুবছে, আসরের নামাজটা এখনো পড়া হয়নি, এদিকে তো নবী আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, কি করব? এই চিন্তা করতে 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 নবীকে জাগাবো নাকি আমি নামাজ কাজা করব, নবীকে জাগাবো নাকি নামাজ কাজা করব, নামাজ ধরবো নাকি নবীকে ঘুম পাড়িয়ে রাখবো, এই সমস্ত চিন্তা করতে করতে হযরতে আলী শতসে চিন্তা করে নিল নামাজ কাজা হয়ে যায়, যাক আমিনা লালের ঘুমকে ভাঙাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চিন্তায় হযরতে আলী হুজুর দেখছে সূর্য ডুবছে, সূর্যকে ডুবিয়েই দিয়েছে, নামাজ কাজা করেই ফেলেছে, মুহাম্মদ রাসূলের ঘুমকে ভাঙায়নি। হযরতে আলীর মধ্যে এবারে নামাজের প্রেম জেগে গেছে, চোখ দিয়ে পানি গড়িয়ে 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 নবী পাকের জেসে মোবারক শরীরে মুখের উপরে যখনই পড়ে গেছে নবীর ঘুম ভেঙে গেছে। আলী কাঁদছো কেন? কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নামাজ পড়া হয়নি। এ আলী তুমি তো আমায় ডাকবে, নামাজ পড়া হয়নি তো আমায় ডাকবে। হযরতে আলী হুজুর যদি নবী ঘুমাচ্ছে গিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি নেবেন না, ওঠেন আমি নামাজ পড়বো, এটা কি বলা ভুল হতো?
আলী হুজুর কি মদ খাবে? আলী হুজুর কি জেনা করতে যাবে যে নবীকে ডাকা যাবে না? যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য নবী মার খেয়েছে, যে নামাজ প্রতিষ্ঠা করতে যে নবী মক্কাকে ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছে, যে নামাজ প্রতিষ্ঠা করতে যে নবী দান্দা মোবারক শহীদ হয়েছে, আলী হুজুর তো সেই নামাজ পড়তে যাবে। যদি বলতো হুজুর আমি নামাজ পড়তে যাব আপনি ওঠেন, এটা বলা বিয়াদবি হতো, ভুল হতো না। কিন্তু সাহাবারা কতটা ইজ্জত, কতটা আদব, কতটা সম্মান করেছে, নবীর খাতিরে নামাজকে কাজা করে দিয়েছে। এ আলী তুমি আমায় ডাকুনি কেন? হযরত আলী বলছে আমি অত বড় নামাজি এখনো হতে পারিনি যে মুহাম্মদ রাসূলের ঘুমকে ভাঙিয়ে আমি আলী নামাজ ধরবো। জোরে বলো সুবহানাল্লাহ। এদিকে আলী হুজুর কাঁদছে, নামাজ কাজা হয়ে গেছে, চোখে পানি। ইয়া আলী কান্না বন্ধ করো। না ইয়া রাসূলুল্লাহ আমার নামাজ তো কাজা হয়ে গেছে। আল্লাহ নবী বলছে কে বলেছে তোমার নামাজ কাজা হয়ে গেছে? তুমি তো মুসার উম্মত নয়, তুমি তো ঈসার উম্মত নয়, তুমি তো ইব্রাহিমের উম্মত নয়, তুমি তো দাউদ ইব্রাহিমের উম্মত নয়, তুমি তো মুহাম্মদ রাসূলের উম্মত। লাউলাকা লামা খালাকতুল আফলাক, যার জন্য আল্লাহ কায়নাতকে সৃষ্টি করেছে সেই মুহাম্মদ রাসূলের উম্মত। কে বলেছে নামাজ কাজা হয়ে গেছে? কে বলেছে নামাজ ছেড়ে গেছে? নবী সূর্যের দিকে ইশারা করেছে, সূর্য ডুবে গেছিল, সেই সূর্য আবার উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী ওক্তিয়র ভিতরেই আসরের নামাজ পড়ে নিয়েছে। জোরে বলুন। এর নাম নবীর প্রেম। আর আজকে দুদিন নামাজ পড়তে শিখে নবীর সামনে বিয়াদবি করছে। দুদিন নামাজ পড়তে শিখে একটু দাড়ি রেখে মসজিদ মাদ্রাসায় গিয়ে নবীর সামনে বিয়াদবি করছে। আজকে আছে এ মসজিদ ও মসজিদ ছুটে ছুটে হয়ে হয়ে করছে নামাজ নিয়ে। করো, অসুবিধা নাই, ভালো কাজ, নামাজের প্রচার করছো করো, কিন্তু মুহাম্মদ রাসূলের প্রচার করাটা দরকার ছিল। কেন? নবী তো আমাদের কাছে নামাজটা পৌঁছে দিয়েছে। যদি নবী না আসতো আমরা নামাজ পেতাম? নবী তো মিরাজে গিয়েছে, আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি না আসতো নামাজই তো পেতাম না। কোথা থেকে নামাজ পেলে? কে তোমায় নামাজ দিল? আর যদি আল্লাহ নবীর কাছে নামাজ দিয়েছে সেই নামাজ কেউ পড়তে পারতো? আল্লাহ বলেছে আকিমুস সালাহ, 82 জায়গায় বলেছে আকিমুস সালাহ, নামাজ পড়ো। কি করে নামাজ পড়বে? কেউ দেখাতে পারবে? কোরআনে আল্লাহ কোথাও বলেছে এইভাবে রুকু দে, এইভাবে সিজদা দে, এইভাবে বৈঠকে বস? কোথাও বলেছে? না। আল্লাহ শুধু বলেছে আকিমুস সালাহ, বান্দা নামাজ কায়েম কর। আর আজকে যে নবীর জন্য আমরা নামাজ পেয়েছি, যে নবীর জন্য নামাজের সিস্টেম বুঝেছি, সেই নবীর প্রচার করা বাদ দিয়ে শুধু নামাজের প্রচার করছি। রেখে দাও ওই নামাজ, কোনো লাভ না। কেন? ইবলিস শয়তান 6 থেকে 7 কোটি বছর নামাজ পড়েছে, জাহান্নামে চলে গেছে। ওর নামাজ বাঁচাতে পারেনি। তুমি মনে করছো নামাজ দেখিয়ে জান্নাত যাবে? অত সহজ নয়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা চিন্তায় পড়ে গেছে। কেননা আল্লাহ তো নামাজের হুকুম করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে আকিমুস সালাহ, বান্দা তোরা নামাজ কায়েম কর। কিভাবে নামাজ কায়েম করবে, কিভাবে তারা নামাজ পড়বে আল্লাহ তো কোনো জায়গায় বলে দেয়নি, কোনো স্টাইল বলে দেয়নি। এ যুবকেরা, যখনই সাহাবা হুজুরা আল্লাহর এই হুকুমটা পেয়ে গেছে, নবী দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আমাদেরকে নামাজ পড়তে বলেছে, আল্লাহ আমাদের নামাজের হুকুম করে দিয়েছে। আল্লাহ পাক কোথাও বলে দেয়নি কিভাবে আমরা নামাজ পড়বো, কোন স্টাইলে আমরা নামাজ পড়বো। হুজুর আপনি বলেন আমরা কি করে নামাজ পড়বো, আমরা কি করে আল্লাহর হুকুমকে পালন করবো? আল্লাহ নবী সময় বলেছিল এ সাহাবারা চিন্তা করো কেন, আল্লাহ তো তোমাদের জন্য আমি নবী আমাকে উসওয়াতুন হাসানা করে দিয়েছে, আমাকে উত্তম মডেল করে দিয়েছে, আমাকে ফলো করতে বলেছে। এ সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী আমার সঙ্গে মদিনা নববী শরীফে চলো। আমি নবী যেভাবে নামাজ পড়বো তোমরা সেভাবে নামাজ পড়বে। আমি নবী যেভাবে রুকু দেব তোমরা সেভাবে রুকু দেবে। আমি নবী যেভাবে সিজদা দেব তোমরা সেভাবে সিজদা দেবে। আমি নবী যেভাবে বৈঠকে বসবো তোমরা সেভাবে বৈঠকে বসবে। এ সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী আমাকে ফলো করে যদি নামাজ পড়ো তোমাদের নামাজগুলো আল্লাহ আমার খাতিরে কবুল করে নেবে। আমরা নবীকে চিনতে পারি না, অথচ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নবীকে চিনাচ্ছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আমাদের জন্য আল্লাহ উসওয়াতুন হাসানা মুহাম্মদ রাসূলকে করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম আদর্শ, উত্তম মডেল আল্লাহ আমাদের জন্য মুহাম্মদ রাসূলকে করে দিয়েছে। আর আজকে নামাজ নিয়ে হই হই করতে, নামাজ দেখাচ্ছে। আরে সাহাবারা নামাজ, রোজা, কাবা সবকিছুকে কুরবান করে দিয়েছে, বাপ মাকে কুরবান করে দিয়েছে মুহাম্মদ রাসূলের খাতিরে। আর তুমি নামাজ দেখাচ্ছ, তুমি নামাজ দেখাচ্ছ, তেল মাখিয়ে ওয়াজ করছো। সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে দেখো, কে সাহাবা হুজুরদের কথাই রাজি হলো, কে খুশি হলো, কে রাগ করলো, কিছুই দেখতো না। ওলিদের দিকে তাকিয়ে দেখো, ওলিদের কথাই কে রাজি হলো, কে খুশি হলো, কে নারাজ হলো, কেউ দেখতো না। যেটাই আল্লাহ রাজি, রসুল রাজি, সেই ওয়াজ করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তেল মাখিয়ে ওয়াজ হচ্ছে, কেন আমার কথায় আবার কে না রেগে যায়, কে না কষ্ট পায়, এই ওয়াজ হচ্ছে। সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে দেখো, সাহাবা হুজুররা ওয়াজ করেছে, বাপ বেটায় ঝগড়া লেগে গেছে। সাহাবা হুজুররা ওয়াজ করেছে, বাপ বেটায় মারপিট লেগে গেছে। নবীরা ওয়াজ করেছে, বাপ বেটায় ঝগড়া লেগে গেছে। ছেলে নবীর পক্ষে দাঁড়িয়ে গেছে, আর বাপ নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। জিহাদের ময়দানে চলে গেছে, যুদ্ধের ময়দানে গেছে। ছেলে নবীর পক্ষে গেছে, আর বাপ নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যুদ্ধ করতে 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 সামনে বাপ পড়ে গেছে, ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে। ওই মাথাটাকে নিয়ে নবীর কদমে হাজির করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার প্রেমে আমি আমার বাপকেও কুরবান করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলের তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর পীর কেবলা, ভাইজান হুজুর পীর কেবলা, মাসলাকে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাইজান এসে গেছে, সকলেই উঠে দাঁড়িয়ে যান। আমরা একটু